সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। জয় মসিহ কি, শালোম, ইম্মানুয়েল। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আজকে দেখতে দেখতে 480 দিন, প্রেজ গড, হালেলুয়া, 480 ডেজ আমরা প্রভুর সান্নিধ্যে বসে আমরা তার মহিমা কীর্তন করছি। সত্যি সুযোগ দিচ্ছেন ঈশ্বর, কিন্তু প্রত্যেকটা মুহূর্ত আপনার কাছে এবং আমার কাছে ঈশ্বর প্রত্যেকটা দিন সুযোগ দিচ্ছে। এই 480 দিন আপনি এবং আমি দুজনেই সুযোগ পাচ্ছি। তাই আমরা এই সুযোগ আমরা কিনে নিচ্ছি। প্রত্যেকটা দিন ঈশ্বরে গৌরব করতে পারছি, প্রশংসা করতে পারছি। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি চাই আমরা সবাই একসঙ্গে প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। ধন্যবাদ দিয়ে আজকে আমাদের সেই গুগল মিটে অনেকজন ঈশ্বরের আশীর্বাদ পেয়েছেন। আমরা ঈশ্বরের প্রশংসা করতে পেরেছি, ধন্যবাদ করতে পেরেছি যে এই গুগল মিটে আমরা সবাই এসে তাকে উচ্চকিত করি। ঈশ্বরের বাক্য বলছে যে আর সংকটের দিনে আমাকে ডাকিও, আমি তোমাকে উদ্ধার করিব ও তুমি আমার গৌরব করিবে। সত্যি, যখন আমাদের জীবনে সংকট ছিল, পরিস্থিতি খারাপ ছিল, আমরা সদা সর্বদা যখন প্রভুকে ডেকেছিলাম, আর তিনি কিন্তু আমাদের রক্ষা করেছেন। তিনি কিন্তু এই 480 দিন বাঁচিয়ে রেখেছেন। আমরা যেন তার সান্নিধ্যে বসে প্রভু যিশুর মহিমা কীর্তন করতে পারি যে 480 দিন শুধুমাত্র ঈশ্বরের অনুগ্রহে আমরা জীবিত আছি। যারা আমরা এই মুহূর্তে অনলাইনে আছি, আমরা চাই আমরা প্রভুর গৌরব, ধন্যবাদ, প্রশংসা করব যে ঈশ্বর আমাদের সুযোগ দিয়েছেন। বিশেষ করে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি ব্রাদার রবি বানসারিয়াকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আপনাকে ধন্যবাদ দিই। আমরা পিটার দাস, ঝুমা দাসকে ধন্যবাদ দিই। আমরা ধন্যবাদ দিই ব্রাদার রঞ্জিত চ্যাটার্জিকে, আমরা ধন্যবাদ দিই ব্রাদার বরুণ দত্তকে, আমরা ধন্যবাদ দিই রবি বানসারিয়াকে এবং লেউনি চৌধুরীকে। যারা আপনারা আছেন, আপনারা প্রত্যেক দিন শেয়ার করছেন। আমরা চাই যে আপনি প্রত্যেকটা এই বার্তা মানুষের কাছে শেয়ার করুন, যেন প্রত্যেকটা মানুষ ঈশ্বর উপকৃত হতে পারে। হালেলুয়া, এটাই আমাদের চিন্তা ভাবনা। এবং আমরা ধন্যবাদ দিই যারা শেয়ার করছেন। ধন্যবাদ দিই পাপ্পু দেবাংশীকে, ধন্যবাদ দিই অঞ্জু, বিশেষ করে অঞ্জু সাহুকে, ধন্যবাদ আমরা দিচ্ছি সুমিতা দেকে। আসুন আমরা সেই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর মহিমা কীর্তন করি। যতজন আমরা এই মুহূর্তে অনলাইনে আছি, আসুন আমরা সবাই মিলে গৌরব করব, প্রশংসা করব, ধন্যবাদ করব যে ঈশ্বর জীবিত খ্রিস্ট প্রভু যিশু। তাই আসিয়ে যতজন এসছেন, আসুন আমরা তার গৌরব প্রশংসা করি এবং প্রত্যেকজন আপনারা সেই বার্তা মানুষের কাছে শেয়ার করে দিন, যেন সবাই ঈশ্বরে উপকৃত পেতে পারে। আসুন আমরা সেই গান, কেননা জীবনে একটাই ধ্যান, ঈশ্বর অনুসন্ধান করা। আজকে সত্যি 480 দিন আপনি অনুসন্ধান করছেন এবং আজকে পার্ট 34, 34 পার্টে আমরা দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের আমরা এসে পৌঁছেছি। সত্যি এই 480 দিনে এই অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টল সব থেকে বড় সাবজেক্ট, আর যেটাকে আপনাকে আজকে বোঝানো হচ্ছে। তো আজকে যতজন আছি, আসলে আমরা সেই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করি। আমার সঙ্গে যতজন আছেন, আমার সঙ্গে আপনারা সবাই একসঙ্গে আমরা প্রভুর গৌরব প্রশংসা করব গানের মাধ্যমে। থ্যাংক ইউ জিসাস। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাধি, কবে ঈশ্বরে হব বিলীন। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাধি, কবে ঈশ্বরে হব বিলীন।
একটাই মন্ত্র নিয়ে এক হয়ে যায় সব মন, প্রভু যিশুর কৃপা পবিত্র হবে জীবন। একটাই মন্ত্র নিয়ে এক হয়ে যায় সব মন, প্রভু যিশুর কৃপা পবিত্র হবে জীবন। মেনে নেব সব নির্দেশ, হোক না সে যতই কঠিন, জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান। প্রার্থনা করি রাতদিন, তবে ঈশ্বরে হব লীন। একটাই লক্ষ্য মোদের, কোথায় আছে সেই স্বর্গ, ঈশ্বর চরণে যেন দিতে পারি এই অর্ঘ্য। একটাই লক্ষ্য মোদের, কোথায় আছে সেই স্বর্গ, ঈশ্বর চরণে যেন দিতে পারি এই অর্ঘ্য। এই জীবন ব্যর্থ জানি, প্রভুর করুণাবিহীন, জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান। প্রার্থনা করি রাতদিন, তবে ঈশ্বরে হব বিলীন। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান। প্রার্থনা করি রাতদিন, তবে ঈশ্বরে হব বিলীন, তবে ঈশ্বরে হব বিলীন, তবে ঈশ্বরে হব বিলীন। সত্যি আমরা যারা প্রভুর সান্নিধ্যে আছি, আমরা প্রভুর কবে যে বিলীন হব আমরা কেউ জানি না। তাই সত্যি এই দেহ, এই অন্তর, এই আত্মা, এই প্রভুর যে সুযোগ, আমরা যাতে সদা সর্বদা প্রভুর গৌরব করতে পারি। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আসুন আমরা সেই গানের মধ্যে দিয়ে নিজের জীবনটা, নিজের মনটাকে আমরা প্রভুর কাছে আমরা সমর্পণ করব এবং প্রভুকে বলব, প্রভু তোমার আত্মার চালনা দাও। যতজন আছেন আসুন আমরা নিজেকে সমর্পণ করব এবং প্রভুকে বলব, প্রভু তোমার আত্মার চালনা দাও আমাদের। আসুন আমরা এই গান আমরা সবাই প্রভুর মহিমার্থে করুন এবং প্রভুর ধন্যবাদ করুন। আনন্দে বন্দি দীনবন্ধু তোমার রাঙা পাদ, আনন্দে বন্দি দীনবন্ধু তোমার রাঙা পাদ। আমি গাবো তোমার ওই যিশু নাম, আমার দেহে যাবত জীবন রয়। আমি গাবো তোমার ওই যিশু নাম, আমার দেহে যাবত জীবন রয়।
শিখায় আজ মানে দিনহি তোমার ওই বাবাতে চিত্ত যেন নিত থাকে করিয়া কিঞ্চন রহে প্রাণ মনে নিশিদে আমার ফুরাইয়া যায় সকল আশা যেন রে আনন্দ না ফুরায় আমার ফুরাইয়া যায় সকল আশা যেন রে আনন্দ না ফুরায় আনন্দে বন্দি দীনবন্ধু তোমার রাঙা Jesus. আসুন আমরা প্রার্থনা করি। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ দিই আজকের এই সুন্দর দিনের জন্য। আমরা তোমার কাছে নিজেকে সমর্পণ করেছি প্রভু। তুমি আমাদের মন, আমাদের আত্মা, আমাদের হৃদয় সব কিছু দেখছো। আমাদের ব্যর্থতা, আমরা তোমার থেকে সরে যাওয়া, তোমাকে ক্রুশে দেওয়া, তোমার মুখে থুতি ছুটি দেওয়া, তোমাকে অস্বীকার করা, আমরা প্রত্যেকটা দিন আমরা করছি। কিন্তু প্রভু তোমার অনুগ্রহ আমাদের কখনো ছেড়ে যাওনি প্রভু। আজকে কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশু তোমায় ধন্যবাদ দিই, যারা তোমার সান্নিধ্যে উপস্থিত হয়েছে প্রভু। তুমি প্রত্যেক জনকে তুমি তাদের হৃদয়কে দেখছো প্রভু যিশু, দেখছো প্রভু, যারা প্রত্যেকটা মুহূর্ত প্রভু আমরা যখন সার্থক করি তখন তোমার কাছে আসি। আমার সকল আশা ফুরিয়ে যায়, যেন এই আনন্দ না পড়ায়, যে খ্রিস্টীয় যে আনন্দ প্রভু যেন আমাদের মধ্যে থেকে চলে না যায় প্রভু। আজকে তোমায় ধন্যবাদ দিই, তুমি আমাদেরকে সুযোগ দিয়েছো তোমার সান্নিধ্যে বসে মহিমা কীর্তন করে প্রভু। সত্যি প্রভু ধন্যবাদ দিই প্রভু, যে তুমি কত মহান ঈশ্বর। সত্যি প্রভু আমাদের সেই পঙ্কময় ভূমি থেকে তুলে কুলীনদের আসনে বসিয়েছ, যেখানে আমাদের কোনো যোগ্যতা ছিল না, যেখানে আমাদের কোনো জ্ঞান বুদ্ধি ছিল না। তুমি প্রভু আমাদেরকে মস্তক স্বরূপ করেছো প্রভু। কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশু তোমায় ধন্যবাদ দিই, যে প্রভু সত্যি যেন প্রভু এই কাঙালকে তুমি আশীর্বাদ করেছো প্রভু, কত দয়া করেছো প্রভু। ধন্যবাদ দি প্রভু, 480 দিন তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো প্রভু। ধন্যবাদ দি প্রভু, 480 দিন প্রভু আমি তোমার মহিমা কীর্তন করতে পারছি। ধন্যবাদ দি প্রভু, 480 দিন প্রভু তুমি আমাকে সমান ভাবে ব্যবহার করছো। আমি কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশু তোমায় ধন্যবাদ দিই। ধন্যবাদ দি প্রভু, 480 দিন তোমার পবিত্র আত্মার গাইড এবং বাক্য সুন্দর ভাবে তুমি জিহ্বা তুমি যোগাচ্ছ প্রভু। প্রভু তোমায় ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ দিই প্রভু। আজকে যারা আমরা প্রত্যেক জন প্রভু তারা অনলাইনে আছি, আমি প্রত্যেক জনকে প্রভু কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই প্রভু, প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো প্রভু। তাদের যদি হৃদয়ে কঠিন থাকে প্রভু, এই মুহূর্তে তুমি তাদের স্পর্শ করো। তাদের কঠিন হৃদয়কে তুমি গলিয়ে দাও, সেখানে প্রস্তর হৃদয় সরিয়ে দিয়ে তোমার কোমল হৃদয় তুমি তাদেরকে দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস, তোমায় ধন্যবাদ দিই প্রভু। সমস্ত ভার দিলাম, তুমি প্রত্যেক জনকে তোমার আত্মার চালনা দাও প্রভু। সকল গৌরব তোমাকে দিই, সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা, সমস্ত মহিমা একমাত্র প্রভু যিশু তোমাকে সমর্পণ করি। তুমি প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো, প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ করিয়ে দাও। রিসিভ দ্য ব্লেসিং প্রভু, প্রত্যেক জনকে তুমি দয়া করো। এই সিস্টেমকে তোমার কাছে রাখছি প্রভু। যা কিছু প্রভু সেই ওয়েব সাইট প্রভু আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, সেই সুন্দর ভাবে যেন এই টেলিকাস্ট মানুষের কাছে পৌঁছাতে পারে প্রভু। যিশুর নামে যেন প্রত্যেকটা মানুষের অন্তরে কথা বলে প্রভু, তুমি অনুগ্রহ করো। সমস্ত গৌরব তোমাকে দিই প্রভু। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন, আমেন। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস।
থ্যাংক ইউ জিসাস। প্রভু যিশুর নামে আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ দিই আজকের এই সুন্দর সুযোগের জন্য। যারা এই মুহূর্তে আপনারা প্রভুর সান্নিধ্যে আছেন আর ঈশ্বর আপনাকে দেখছেন, আজকে যে বিশেষ করে যে 34-35 পাঠ অর্থাৎ 35টা আমরা সেই ভাগে আমরা দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের আমরা পাঠ শুনছি। আর সত্যি আমরা অনেকজন উপকৃত, তাই কিনা? আপনারা প্রেরিতের কার্যবিবরণী আপনার কাছে আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে কিনা? একদম হচ্ছে, আমরা বিশ্বাস করি যে প্রেরিতের কার্যবিবরণী আপনাকে সুন্দরভাবে বোঝানো হচ্ছে যাতে আপনি এই বাক্য মরণ পর্যন্ত মনে রাখতে পারেন। এটাই আমাদের চিন্তা। আর তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই প্রত্যেকজনকে যারা এই মুহূর্তে অনলাইনে আছে। আজকে যে বিশেষ করে আমরা যে বলতে চাই, এই যে গসপেল, এই যে ফিলিপ যে সুসমাচারের কাজ, যে ফিলিপ যখন বিভিন্ন জায়গার যে সুসমাচারের কাজ তিনি করেছিলেন, আমরা সেই প্রেরিতের 8 অধ্যায় 1 থেকে 8 যে বিষয় নিয়ে আমরা দেখছিলাম। আর সেখানে সে প্রথমে সুসমাচার মানুষের কাছে নিয়ে গেছিল। আলটিমেট সুসমাচার নিয়ে যাওয়ার পর এই যে 480 দিন আপনাদের সামনে দিয়ে অল ওভার ওয়ার্ল্ড এর মানুষ ঈশ্বরের বাক্য সুসমাচার আমরা দিচ্ছি, তার তো আলটিমেট রেজাল্ট তো আছে, আলটিমেট একটা ফল আছে যে এই 480 দিন অক্লান্ত পরিশ্রম করে যে বার্তা আপনাদের কাছে পৌঁছাচ্ছি, এর তো নিশ্চয়ই কোনো রিজন আছে, কারণ আছে, রেজাল্ট আছে। আজকে এর রেজাল্টটা কি? যারা সুসমাচার প্রচার করছে বিভিন্ন ভাবে, ফেসবুকের মাধ্যমে, কেউ ফোনের মাধ্যমে, কেউ প্রার্থনার মাধ্যমে, কেউ ট্র্যাক ডিস্ট্রিবিউশনের মাধ্যমে, কেউ আপনি বাড়ি ভিজিটের মাধ্যমে, কেউ মন্ডলীগত ভাবে, কেউ ফ্যামিলি গ্রুপ ভাবে, অনেক ভাবে আপনারা সুসমাচার প্রচার কাজ করছেন। তার রেসপন্স, এই যে কিভাবে তার প্রতি উত্তর, মানে কিভাবে এই রেসপন্স আসবে, সেটা আপনারা জানতে চান, তাই না? বাইবেল যদি আমরা দেখি, যদি গীতসংহিতা 126 5 এবং 6 পদে ঈশ্বরের বাক্য বলছে, সজল নয়নে কেউ বীজ যদি বপন করে সে আনন্দসহ শস্য কাটিবেই কাটিবে। আলটিমেট এই বীজটা আমরা কোথায় বপন করছি প্রথমে জানতে হবে। আমি কি উর্বর জমির উপরে বপন করছি, না আমি কি পাথর উপরে বপন করছি, না আমি কি কাঁটা ঝোপের উপরে বপন করছি, না কোনো বালির উপরে বপন করছি, বা কোনো পাথরের উপরে আমরা বপন করছি। এইটা জানতে হবে যে আমার বীজ, আমি যে ঈশ্বরের যে বীজ, ঈশ্বরের যে সিড, ঈশ্বরের বাক্যরূপ যে বীজ, আমি কোথায়, সেটা আমরা কোথায় আমরা সেটাকে সোয়িং করছি, সেটাকে আমরা বপন করছি। সেটা উত্তম জমি হতে পারে, কণ্টক বন হতে পারে, সেটা পাথর হতে পারে, সেটা উর্বর জমি হতে পারে। সেইটা রেসপন্স কিন্তু আমরা পাবো। আজকে যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আমরা ধন্যবাদ দিই যে আপনি কিভাবে আপনার সেই গসপেলের বীজ বপন করছেন। এখানে ফিলিপ যখন তিনি গসপেলের বীজকে বপন করেছিলেন মানুষের কাছে, ঈশ্বরের বার্তা যখন দিয়েছিলেন, তার কিছু রেসপন্স, আমরা 7খানা রেসপন্স আপনাদের কাছে আমি জানাতে চাই। যে ফিলিপ যখন তার সুসমাচার প্রচার কাজ করেছিলেন, তার জীবনে যে রেসপন্স এসছে, সেই রেসপন্স আমরা বলতে চাই। আপনারা যারা ঈশ্বরের বাক্য শুনছেন, তারপরে আমরা চলে যাব যে ফিলিপ সেই ভূতগ্রস্ত মানুষকে সুস্থতা করা, তারপরে মানুষ হিলিং করা, তারপরে আমরা সেই ফিলিপের সেই কাজ আমরা দেখব। আমরা যাই যে আলটিমেট ফিলিপ যে এত পরিশ্রম করে আলটিমেট তার রেসপন্স কি হয়েছে সেই বিষয় নিয়ে আমরা 7টা রেসপন্স আপনাদের কাছে বলি। তারপরে হচ্ছে প্রথম রেসপন্স, যখন তিনি গসপেল সিড বপন করলেন, প্রথম হচ্ছে রিপেন্ট। মানুষরা তখন অনুতপ্ত করতে শিখল, কেননা তখনকার দিনে মানুষেরা ঘাড় শক্ত মানুষ ছিল, শক্ত গ্রীক ছিল জাতি, তারা গ্রিক, হিব্রু, ইহুদি সবাই কিন্তু কঠিন হৃদয় মানুষ ছিল। কিন্তু ফিলিপ যখন সেখানে ঈশ্বরের বাক্য সুসমাচার প্রচার করেছিল, প্রথমে তারা শিখেছিল রিপেন্ট, অনুতাপ। কিভাবে? আমরা চলে যাই মার্ক লিখিত সুসমাচার 1 অধ্যায় 15 পদ। মার্ক তার 1 অধ্যায়, আর সেখানে ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে, যে ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত, মার্ক লিখিত সুসমাচার আর তার 1 অধ্যায়
আমরা 15 পদ পড়ব। আসুন আমরা আমাদের সঙ্গে বাক্য খুলুন। মার্কুস 1:15, মার্ক চ্যাপ্টার 1 ভার্স 15। আমরা ওপেন দ্য বাইবেল এন্ড রিড। আমরা সেখানে পড়ছি, সেখানে বলছে কাল সম্পূর্ণ ঈশ্বরের রাজ্য সন্নিকট হইল, তোমরা মন ফিরাও, সুসমাচারে বিশ্বাস করো। তাহলে ঈশ্বরের বাক্য বলছে এন্ড অফ দ্য টাইমে। আজকে এই ফেসবুক লাইভে 480 দিন আপনারা ঈশ্বরের বাক্য শুনছেন, কিন্তু কাল সন্নিকট। এবং কি বলছে? তোমরা মন ফিরাও, ইজ দ্য রিপেন্ট। বারে বার করে যদি ওল্ড টেস্টামেন্টে দেখি, আব্রাহাম, নোহ, প্রত্যেকটা মানুষকে মসি একটাই কথা বলছে, তোমরা রিপেন্ট করো, মন ফেরাও, মন ফেরাও। আমরা নিউ টেস্টামেন্টও দেখি বিভিন্ন ঈশ্বরের শিষ্য, তারাও একই কথা বার্তা মানুষের কাছে নিচে, মন ফেরাও, মন ফেরাও। আর এইখানে ঠিক সেরকম বলছে কাল সম্পূর্ণ হইল, ঈশ্বরের রাজ্য সন্নিকট হইল। সন্নিকট হইল মানে ঈশ্বরের রাজ্য আসছে। তারপরে কি বলছে? তোমরা মন ফেরাও এবং সুসমাচারে বিশ্বাস করো। 1। দ্বিতীয় যদি আমরা দেখি যে বিলিভার্স, যারা বিশ্বাসী তারা আরো পরিমাণে তাদের বিশ্বাসে বৃদ্ধি হতে আরম্ভ করলো। সেকেন্ড, ফার্স্ট হচ্ছে রিপেন্ট, মন পরিবর্তন। সেকেন্ড হচ্ছে তাদের জীবনে হচ্ছে, সেখানে দেখুন আমরা দেখি মার্ক লিখিত সুসমাচার, সেখানে 15 অধ্যায়, আর আমরা সেখানে কি বলছে? তোমরা সুসমাচারে বিশ্বাস করো। বিলিভ ইট মানে হচ্ছে বিশ্বাস করা। আজকে এই ঈশ্বরের যে গসপেল, এই বিলিভার্সদের যাদের বলছে, যারা বিশ্বাস করছে ঈশ্বরের গসপেল, তারা যেন ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করে, এটা বলছে। এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয় বলছে যে তাদের জীবনে প্রত্যেকটা মুহূর্ত যদি দেখি আমরা, তাদের জীবনে যে এই যে পরিকল্পনা, এই যে চিন্তা ভাবনা, কিভাবে প্রথমে তারা মন পরিবর্তন করলো, সেকেন্ড তারা বিশ্বাস করলো, তৃতীয় আমরা দেখব তাদের জীবনে কি পরিবর্তন, রেসপন্স এসছে বাক্য শুনে। আমরা তৃতীয়তে চলে যাই, তারপর আমরা বলছি কি রেসপন্স এসছে তাদের জীবনে। আমরা প্রেরিতের কার্যবিবরণী তার 20 অধ্যায় 24 পদ চাই। আমরা প্রেরিতের কার্যবিবরণী 20 অধ্যায় 24 পদ। প্রেরিতের কার্যবিবরণী আমি খুলি 20 অধ্যায় 24 পদে, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য হচ্ছে কি বলছে, সেখানে ভালো করে দেখুন। সেখানে প্রেরিত অ্যাক্টস চ্যাপ্টার 20 ভার্স 24, আর সেখানে 24 বলছি, কিন্তু আমি নিজ প্রাণকেও নিজের মধ্যে গণ্য করি না, আমার পক্ষে মহামূল্য গণ্য করি না, যেন নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়াইতে পারি এবং ঈশ্বরের অনুগ্রহে সুসমাচারের পক্ষে সাক্ষ্য দিবার যে পরিচর্যা পথ প্রভু যিশু হইতে পাইয়াছি তা সমাপ্ত করতে পারি। তাহলে আজকে এই বাক্যটা শুধু কি আমার জন্য না, এটা আপনার জন্য। কিন্তু বলছে এন্ড অফ দ্য টাইম, ঈশ্বর যে আমাকে পরিচর্যা কাজে যে আমাকে সমর্পিত করেছেন, যেন এন্ড অফ দ্য টাইমে সেটাকে আমি সমাপ্ত করতে পারি। আজকে আপনি বলুন, আপনি যবে থেকে ঈশ্বরের কাছে, প্রভুর কাছে এসেছেন, ব্যাপটিজম নিয়েছেন, আপনি আপনার সেই সালভেশন ডেট, আপনার সেই যেদিনকে আপনি সর্বসময়কে মুখে উদ্ধারকর্তা প্রভু যিশুকে গ্রহণ করেছিলেন, এখন পর্যন্ত আপনি চিন্তা করুন, আপনি কি শেষ দিন, শেষ পর্যন্ত আপনি দৌড় সমাপ্ত করতে পারছেন না? এখনো পর্যন্ত আপনি চিন্তা করছেন, শিখছেন, জানছেন। যদি না করেন, ঈশ্বর আজকে আপনাকে সুযোগ দিচ্ছেন। আজকে এই ফেসবুকের মাধ্যমে কি বলছে? কিন্তু আমি নিজ প্রাণকে নিজের মধ্যে গণ্য করি না, মানে নিজের সে গণ্য করছে না, সে দৌড়াচ্ছে ধাবন ক্ষেত্রে, যাতে আমি এই কাজকে কমপ্লিট করতে পারি। কোন প্রমোটারের কাছে যখন আমরা কি করি, কোন এগ্রিমেন্ট হয়, তখন আমরা বলি যে আপনি কতদিনে আমাদের ফ্ল্যাটকে হ্যান্ড ওভার করছে। আমরা একটা এগ্রিমেন্টে সেখানে লেখা হয়, কিন্তু সেই এগ্রিমেন্টে সে 18 মাস হোক, 22 মাস হোক বা 24 মাস হোক, হ্যাঁ, এরকম একটা মাসে তাদের এগ্রিমেন্ট করার পর যখন না কমপ্লিট করে, আপনি তাদেরকে প্রেসার দেন না যে ব্রাদার আপনি বলেছিলেন যে 24 মাসে কমপ্লিট করে দেবেন, 18 মাসে কমপ্লিট করে দেবেন, কেন কমপ্লিট হলো না? তাহলে ঈশ্বর যে আপনাকে দায়িত্ব দিয়েছে, আপনি কি কমপ্লিট করতে পেরেছেন? যদি না পারেন, তাহলে আজকে ঈশ্বর আপনাকে কিন্তু
যদি আপনি সেই সুসমাচার বিশ্বাস সহকারে করেন, তার রেসপন্স কিন্তু আসবে। তাই আজকে আমরা অনেকজন সেই রেসপন্স এটা আমরা পাই না। এরপরে আমরা যদি দেখি ঈশ্বরের বাক্য, এটা হচ্ছে তৃতীয় আমরা দেখলাম, ট্রান্সফর্ম, যাতে আমি জীবনের শেষ দিন সাক্ষ্য দিবার যে পরিচর্যা পথ প্রভু হইতে পাইয়াছি। তাহলে এই যে পরিচর্যা পথ আপনি কার হতে পেয়েছেন? কোন বিশপ রেভারেন্ড না, প্রভু হইতে যদি পেয়ে থাকেন, তাহলে এই কাজটাকে আপনাকে কমপ্লিট করতে হবে। ঈশ্বর এই জন্য আপনাকে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন। আপনারা যতজন আজকে বেঁচে আছেন, এই 480 দিন যারা দেখছেন, ঈশ্বর আপনাকে দিয়ে এই কাজটাকে কমপ্লিট করতে চায়। এই জন্য কিন্তু ঈশ্বর সুযোগ দিচ্ছেন। 480 দিন আমরা ঈশ্বরের বাক্য বসেছি, এটা আমাদের জীবনে কর্তব্য। এরপরে আমরা চলে যাই রোমিও তার 1:15 ঈশ্বরের বাক্য কি বলছে। রোমিও 1:15 ঈশ্বরের বাক্য দেখি, আর সেখানে ঈশ্বরের বাক্য বলছে, তদনুসারে আমরা যতটা সাধ্য, ভালো করে দেখুন, বলছে তোমাদের যতটা সাধ্য আমি রোম নিবাসী তোমাদের কাছে প্রচার করিতে উৎসুক। তাহলে আপনি যতটুকু সাধ্য, আপনি কতজন এই প্রভুর জন্য ওরিড আছেন, চিন্তিত আছেন, উৎসুক আছেন, বি অ্যালার্ট আছেন? কতজন উৎসুক আছেন? সত্যি না, এটাকে আমাকে কমপ্লিট করতে হবে। যেরকম আপনারা অনেকজন অফিসে কাজ করেন। আমি একটা কথা বলি, আপনাদের প্রশ্ন করি, আর সেটা আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা কোন সময় বেশি করে অফিসে যাই, ছুটি নিই না? কোন সময় বা কোন মাসে আমরা বেশি করে অফিসে যাই, ছুটি নিই না? আপনাদের কাছে প্রশ্নটা করলাম, কোন সময় বলুন তো, যারা অফিসে কাজ করেন, কোন সময়, কোন মাসে আপনি ছুটি নেন না? আপনি না, কমপ্লিট করতে হবে এই কোন মাসে? তার কারণ কি, তার রিজন কি? আপনাদের কাছে প্রশ্ন করেছি। আপনারা যারা অনলাইনে আছেন, আপনি উত্তর দিতে পারেন, আপনি বলতে পারেন কোন টাইমে যারা আছেন, কোন টাইমে? আপনারা যাদের কাছে আছেন তাদের কাছে আমরা আপনাদের প্রশ্ন করলাম, কোন টাইমে আপনারা অফিসে ছুটি নেন না, একদম ওই মাসটাতে আপনি পুরো কাজ করেন? মার্চ মাস, আর একটা, আর কেউ? এপ্রিল মাস রঞ্জিত কুমার দাস লিখছেন, অভিজিৎ বাবু লিখছেন স্যালারি পাওয়ার কিছুদিন আগে। আমাদের রঞ্জিত কুমার দাস লিখছেন মার্চ মাস। সত্যি কি? পরিণীতা সর্দার লিখছেন মার্চ মাস, সুমিতা দে লিখছেন মার্চ মাস। সত্যি কি? আমার মনে হয় না। আপনারা যারা লিখছেন, কেউ লিখছেন মার্চ এবং কেউ লিখছেন এপ্রিল, দিলীপ কুমার লিখছেন ফাইন্যান্সিয়াল ইয়ার, এগুলো কিন্তু নয়। সোজা সাপটা আপনাদের কঠিন, আপনাদের কাছে আমি সহজ করে বলছি। যে সমস্ত মানুষ খ্রিস্টান, আমি আবার বলছি, যে সমস্ত মানুষ খ্রিস্টান, যারা খ্রিস্টান ইনস্টিটিউটে কাজ করে, তারা কিন্তু ডিসেম্বর মাসটাকে, হ্যাঁ জয় যিশু বলুন, না 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 না, এইটা সেকেন্ডটা উত্তর ঠিক হয়েছে, থ্যাংক ইউ। আমাদের সবাই লিখছেন মার্চ, কিন্তু ফাইন্যান্সিয়াল না হই না, আপনি কামাই করেন না। যারা খ্রিস্টান তারা ডিসেম্বর মাসে
আপনি কামাই করেন না 22 তারিখ, কেন ডিসেম্বরে 20 তারিখের পরে খ্রিস্টান স্কুল অর্গানাইজেশন বন্ধ হয়ে যায়, তার আগে, কেননা আপনি তখন কামাই করেন না, সেখানে আপনি এক্সট্রা বেনিফিট পাবেন, বোনাস পাবেন, তার জন্য কামাই করেন না। আর যারা অন্য সম্প্রদায় মানুষ, যারা হিন্দু সম্প্রদায় মানুষ, তারা কিন্তু সেই নভেম্বর বা অক্টোবর তারা কিন্তু কামাই করে না বোনাস পাওয়ার জন্য, যাতে আমি কামাই করলে আমাকে যদি বোনাসটা কেটে নেয়, এই জন্য কামাই করেন না। আপনি কিন্তু প্রত্যেকটা দিন সে ঝড় জল বৃষ্টি হোক, কেননা আপনি যারা আছেন, যারা হিন্দু সম্প্রদায় মানুষ, তারা কিন্তু সেই বোনাস পাওয়ার জন্য সেই মাসটাকে একদম কাজ করে, একটু ছুটি ছাড়া নেয় না। তারপরে যারা খ্রিস্টানরা আছে তারাও কিন্তু সেই ডিসেম্বর মাসটা, আর তাদের কিন্তু 22 তারিখ, কেন 20 তারিখের পর থেকে নিউ ইয়ারের পরে যে আপ টু জানুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত খ্রিস্টানরা তখন ওইটা কামাই করে না, কেননা সেই সময় এক্সট্রা বেনিফিট, এক্সট্রা বোনাস, এক্সট্রা টাকা, এক্সট্রা পয়সা পাওয়ার জন্য, তাই না? আমরা কিন্তু সবাই এক্সট্রা পেতে চাই, আমরা কিন্তু সবাই এক্সট্রা আমরা ওই করি, আমরা উৎসুক থাকি এখানে। তাই বলছে যে রোমিও তার 1 অধ্যায় 15 পদে, তদনুসারে আমরা যতটা সাধ্য, এখানে কি বলছে, যতটা সাধ্য আমি রোম নিবাসী তোমাদের কাছে সুসমাচার প্রচার করিতে উৎসুক। উৎসুক মানে যে আমি ইচ্ছাকে প্রকাশ করি। আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আপনার কাছে হয়তো এই কথাটা গুরুত্ব নাও হতে পারে, কেননা ম্যাক্সিমাম লোক ফাইন্যান্সিয়ার দিয়েছেন। ফাইন্যান্সিয়ার নিয়ে আপনার কোনো যায় আসে না, সেটা মালিক, তাদের নিয়ে যারা কাজ করেন, ব্যাংক সেক্টরে যারা কাজ করে তাদের বেশি অডিট, কিন্তু যারা কর্মচারী তাদের চিন্তা, যারা খ্রিস্টান হবে তাদের ডিসেম্বর, বাবা ডিসেম্বরে গেলে বোনাসটা পাবো, হয়তো ডবল মাইনেও পেতে পারেন। আর হিন্দুরা তো ডবল মাইনে সেই করে, সবাই সেই দিনটাকে কামাই করে না, উৎসুক থাকে। আজকে কি খ্রিস্টীয় সুসমাচারের জন্য আপনি উৎসুক যে আমাকে কিছু করতে হবে? আজকে সেই যদি উৎসুক থাকেন তাহলে আপনি কিন্তু করবেন, কেননা আমরা সেই উৎসুক দেখাতে চাই না। তাহলে আপনি যদি উৎসুক না দেখাতে চান, আপনি যদি আগ্রহ না দেখাতে চান, আপনি যতটুকু কাজ করবেন ততটুকু রেজাল্ট পাবেন। আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, নেক্সট আমরা চলে যাই, এটা হচ্ছে আমাদের। এরপরে আমরা দেখি রোমিও 1 অধ্যায় 16 পদ। 16 পদে কি বলছে, কেননা আমি সুসমাচার সম্বন্ধে লজ্জিত নই। এটা কি বলছে, কেননা আমি সুসমাচারের সম্বন্ধে লজ্জিত নই, কারণ ইহা প্রত্যেক বিশ্বাসীর পক্ষে পরিত্রাণার্থে ঈশ্বরের শক্তি, প্রথমত ইহুদি পক্ষে আর গ্রিকের পক্ষে। তাহলে এখানে ঈশ্বরের বাক্য বলছে যে, এখানে আমরা পঞ্চম যেটা বলছি, যেটা এটা আপনাদের কাছে, যেটা আমাদের করতে হবে। এইটা কি বলছে, কেননা আমি সুসমাচার, কারণ ইয়া প্রত্যেক বিশ্বাসীর পক্ষে পরিত্রাণার্থে ঈশ্বরের শক্তি। তাহলে এই কালে সবাইকে কিন্তু বলছে। তাহলে আপনি আজকে এই বাক্যটা যখন পড়ছেন, আপনি নিজেকে চিন্তা করুন, সত্যি এটা ঈশ্বরের শক্তি? আজকে অনেক মানুষ দুর্বলতা, অনেক মানুষ অসুস্থতা, সিকনেস কেন আছে? কেননা আপনি ঈশ্বরের শক্তিকে প্রায়োরিটি দেন না, এই জন্য আপনি দুর্বল হয়ে পড়েন, এই জন্য অসুস্থ হয়ে পড়েন। আজকে আপনি যদি ঈশ্বরের শক্তি পেতে হয়, তাহলে আপনাকে রিড দ্য ওয়ার্ড অফ গড, ঈশ্বরের বাক্য প্রত্যেকটা দিন পড়তে হবে, আপনি তন্দুরুস্ত হবেন। আপনি ঈশ্বরের বাক্য ছেড়ে দিয়েছেন, প্রার্থনা ছেড়ে দিয়েছেন, ফেলোশিপ ছেড়ে দিয়েছেন, শুধুমাত্র সুযোগ সন্ধানের সময় প্রভু যিশুর কাছে এসে প্রার্থনা নিচ্ছেন, তারপরে সরে যাচ্ছেন। যদি এরকম থাকে তাহলে কিন্তু আপনি উইক হয়ে পড়বেন। আর যদি প্রত্যেকটা দিন ঈশ্বরের বাক্য যদি আপনি অধ্যয়ন করেন, প্রার্থনায় ধন্যবাদে থাকেন, তাহলে ঈশ্বরের শক্তি আপনার উপরে নেমে আসবে। আজকে যারা আছেন, এটা কঠিন বিষয় আপনাদের কাছে, ফিলিপ তখন সেটা জানতো, সেই জন্য কিন্তু ঈশ্বরের শক্তি তার উপরে নেমে এসছে। নেক্সট আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আমাদের ঈশ্বর আপনার জীবনকে একটা অমূল্য, সুপার, একটা সুন্দর ভাবে করবে। আমরা ষষ্ঠ যদি দেখি, 2 তিমথিও 1 অধ্যায় 8 পদ। 2 তিমথিও, আমরা চলে যাই 2 তিমথিও 1 অধ্যায়, আর সেখানে 8 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে। 2 তিমথিও
1 অধ্যায় 8 পদ। সেখানে কি বলছে? কিন্তু আমরা জানি ব্যবস্থা উত্তম, যদি কেউ বিধিমতে ইয়া ব্যবহার করে। তাহলে আপনি কি এটা কি ব্যবহার করছেন? তার কি বিধিমতে আপনি ব্যবহার করছেন? যদি না করেন, তাহলে বোতলের জল হোক, একটা যদি আচার হোক, একটা যদি দুধের প্যাকেট হোক, ঠিক টাইমে যদি ইউজ না করেন, সেই দুধটা যেরকম এক্সপায়ার হয়ে যায়। একটা ওষুধ যদি ঠিক টাইমে যদি আপনি না খান, ওষুধের ডেটও যেমনি এক্সপায়ার হয়ে যায়। আপনি যদি ঈশ্বরের বাক্য ইউটিলাইজ না করেন, সেটাও কিন্তু এক্সপায়ার হয়ে যায় আপনার জীবন থেকে। আজকে যারা আছে এখানে ঈশ্বরের বাক্য বলছে ঠিক মতন ব্যবহার আমরা করতে জানি না। আলটিমেট যখন আমি খুলি ঈশ্বরের বাক্য, যখন আমি পড়তে চাই, তখন আপনার আর শরীরে আর স্ট্রেংথ নেই, আপনার চোখের আর জ্যোতি নেই, আপনার শরীরে আর শক্তি নেই যে আপনি সেই সময় বাইবেলটা পড়বেন। কেননা আপনি সেই সময় ইউজ করেননি বাইবেলকে, বাক্য পড়েননি, প্রার্থনা করেননি, ধন্যবাদ করেননি, সঠিক সময় ব্যবহার করেননি। কিন্তু আলটিমেট যখন আপনার সমস্ত শক্তি ক্ষয় পাইতে আরম্ভ করলো, তখন ব্যবহার করে কোনো লাভ হবে না। মরা ঘোড়ার মুখে ঘাস জোগানোর মতন অবস্থা হবে। তো তাই আজকে যারা আছেন ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে যারা আছেন সঠিক সময় ব্যবহার করুন ঈশ্বরের বাক্য। আজকে 480 দিন কন্টিনিউ আপনাদের কাছে একই কথা বলছি। যদি এই বাক্য ব্যবহার না করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে একটা দিন যখন শক্তি ক্ষয় পাবে, আপনি যদি বাক্য তখন ব্যবহার করতে চান, তখন আর মনের জোর আর পাবেন। তাই আজকে যারা আছেন, এটা হচ্ছে সপ্তম ফিলিপিও তার 1 অধ্যায় 7 পদ। আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। ফিলিপিও যদি চলে যাই 1 অধ্যায় আর 27 পদ, ফিলিপিও 1 অধ্যায় 27 পদ, ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। কেবল খ্রিস্টের সুসমাচারে যোগ্যরূপে তারা প্রজাদের মতন আচরণ করো। আমি আসিয়া তোমাদেরকে দেখি কি অনুস্তুপি থাকি, আমি যেন তোমাদের বিষয় শুনিতে পাই যে তোমরা এক আত্মাতে স্থির আছো। অনেক মানুষ আছে আজকে দেখুন 1 বছর 7 মাস চার্চ বন্ধ, অনেক মানুষ চার্চে যেতে পারছে না, প্রভু ভোজ নিতে পারছে না, সহভাগিতার মধ্যে যেতে পারছে না। আপনারা শুধু বারেবার করে কি করে, কবে চার্চ খুলবে, কবে মন্ডলী খুলবে, আমি যেতে পারছি না, প্রভুর ভোজ নিতে পারছি না, সহভাগিতা যেতে পারছি না। কিন্তু ঈশ্বরের বাক্য এখানে কি বলছে? আমি যখন আবার আসব, তোমার মধ্যে সেই যে ঈশ্বরের যে আগুন, সেটাকে আমি দেখতে পাবো। সেখানে দেখুন, ভালো করে দেখুন 27 পদটা কি বলছে। কি বলছে? কেবল খ্রিস্টের সুসমাচার যোগ্যরূপে তার প্রজাদের মতন আচরণ করো। আমি আসিয়া তোমাদের দেখি কি উপস্থিত থাকি, আমি যেন তোমাদের বিষয় শুনিতে পাই যে তোমরা এক আত্মাতে স্থির আছো। আজকে অনেক মানুষ এক্সকিউজ দিচ্ছে, অনেক মানুষ হারিয়ে গেছে। এই কোভিড সিচুয়েশনে অনেক মানুষ খ্রিস্টকে জলাঞ্জলি দিয়েছে, অনেক মানুষ খ্রিস্ট থেকে দূরে সরে গেছে, অনেক মানুষ তাদের নিয়ম কানুন চিন্তা ভাবনা অন্য সম্প্রদায়ের মানুষের সঙ্গে মিশিয়ে নিয়েছে, অন্য মানুষে খ্রিস্ট থেকে মিশিয়ে অন্য রিলিজিয়াসের মধ্যে তারা পা দিয়ে দিয়েছে। অনেক মানুষ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে, আমি এসে কি দেখবো তুমি সেই বাক্যতে স্থির আছো। আজকে যারা আছেন অনলাইনে ঈশ্বরের বাক্য শুনছেন, প্রভু এসে দেখবেন কি আপনি কি সত্যি বাক্যতে স্থির আছেন। সেই গসপেলের বৃদ্ধি হয়েছে। আজকে অনেক মানুষ 480 দিন, আজকে অনেক মানুষ তারা লাইভে প্রচার করছে, অনেক মানুষ তারা সুসমাচার দিচ্ছে, অনেক মানুষ তারা বাক্য নিয়ে প্রত্যেকটা দিন বাড়ি থেকে ভিজিট করছে। কেন? তাদের জীবনে বৃদ্ধি হয়েছে। আজকে নিজেকে আত্মসমীক্ষা করে দেখুন যে আপনার জীবনে আত্মিক বৃদ্ধি হয়েছে কিনা। যদি হয়ে না থাকে, তাহলে 480 দিন আপনার কাছে শুধু প্রার্থনা নেবাই হবে, 480 দিন শুধু ঈশ্বরের বাক্য শোনা হবে, আত্মিক জীবনে আপনার কোনো বৃদ্ধি হয়নি। যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি এই কথা বলছেন। যারা আছেন, ঈশ্বরের বাক্য বলছে
কেন বলছে তোমরা এক আত্মাতে স্থির আছো, এক প্রাণের সুসমাচার বিশ্বাসের পক্ষে মল্ল যুদ্ধ করছো। আজকে যারা আছে ঈশ্বর আজকে আপনাদের কাছে এই কথা বলতে চায় না, আপনি এক্সকিউজ আজকে এই কালকে সেই, আপনি আস্তে আস্তে বিশ্বাসের জীবন থেকে সরে গেছেন, অন্য কোনো কালচারের মধ্যে মিশে গিয়ে অন্য কালচারই হয়ে গেছে। আজকে অনেক মানুষ সেই জিনিস আছে। আজকে যারা প্রভুর সান্নিধ্যে আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি কথা বলছেন, ঈশ্বর আপনার জীবনকে দেখছেন, আপনি কোন জায়গায়, কোন পরিস্থিতির মধ্যে, কোন অবস্থার মধ্যে আছেন। যারা ঈশ্বরের সান্নিধ্যে আছেন, আমি এই কথা আপনাদের বলতে চাই, নিজেকে আজকে আত্মসমীক্ষা করে দেখুন কোন জায়গা আছে। কেননা ঈশ্বরের বাক্য আপনাদের কাছে এই কথা আমি শোনাতে চাই, যাতে আপনি প্রত্যেকটা মুহূর্ত আপনি সেই বাক্য যেন বুঝতে পারেন এবং প্রভুর গৌরব প্রশংসা করতে পারেন। এখানে ঈশ্বরের বাক্য আমরা দেখলাম, তিনি গসপেল কিভাবে শেয়ার করেছিলেন প্রভু সেই ফিলিপ। এরপরে আমরা যদি দেখি যে ফিলিপ কিভাবে মন্দ আত্মা থেকে বিজয়ী মানুষকে প্রভুর পথে নিয়ে এসছে, কিভাবে অ্যাফেক্টেড যারা শয়তানের কবলিতের মধ্যে ঢুকে গেছে তাদেরকে কিভাবে বাঁচিয়েছেন ফিলিপ, সেই বিষয় নিয়ে আমাদের বলবো আজকে। আর সেখানে ঈশ্বরের বাক্য আমরা দেখবো, যতজন আপনারা অনলাইনে আছেন আমরা ঈশ্বরের বাক্য দেখবো। ফিলিপ সেই প্রেরিত তার 8 অধ্যায় 9 থেকে 13 আমরা দেখব। আর সেখানে কি বলছে যে কিভাবে সে পরিবর্তন করেছিল ব্যাড স্পিরিট, সেই সমস্ত ভূতে পাওয়া, এবং সেখানে জাদুকর সিমনকে কিভাবে তার মন পরিবর্তন হয়েছে, সেই বিষয়ে আজকে আপনাদের কাছে বলতে চাই। কেননা এতদিন আমরা শুনেছিলেন ঈশ্বরের গসপেল, ঈশ্বরের সুসমাচার। আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, এইখানে সেই ফিলিপের চিন্তা ভাবনা আপনাদের কাছে আমি দেখাতে চাইছি। যারা আছেন প্রত্যেকটা মুহূর্ত আমি চাই যাতে আপনি এইভাবে আরো যেন ঈশ্বরের বাক্যকে দেখেন। প্রথমে সেই জাদুকর সিমনকে কিভাবে ফিলিপ আত্মার দ্বারা চালনা করলেন, তাকে কিভাবে নিয়ে এলেন। কেননা ফিলিপ সেই সময় ভূতে পাওয়াগ্রস্ত, রোগগ্রস্ত, জাদুকর, জাদুবিদ্যা, তন্ত্রবিদ্যা, পেঁচার সিদ্ধ, এগুলোকে কি করলেন ফিলিপ তার বাক্যের মাধ্যমে, প্রচারের মাধ্যমে তিনি প্রত্যেকটা মানুষের অন্তরে সেল বিদ্ধ করলেন। এইবারে আপনারা যারা পিচাস তন্ত্র যারা করে, যারা তন্ত্রমন্ত্র শক্তি ব্যবহার করে, যারা মাদুলি ব্যবহার করে, সেই সমস্ত মানুষের কাছে আপনি কিভাবে যাবেন, কিভাবে গিয়ে সেখানে সুসমাচার প্রচার করবেন, সেই বিষয় নিয়ে আপনাদের জানাতে চাই। আজকে অনেক মানুষ আছে সেখানে জাদুকর সিমন, সে না ফিলিপ জাদুকর সিমনের মনকে তিনি গলিয়ে দিয়েছেন। কার শক্তিতে? সেই পবিত্র আত্মা প্রভু যিশুর শক্তিতে। আজকে যারা আছেন অনলাইনে, প্রথমে দেখতে হবে যে উৎস, এই তন্ত্রবিদ্যার উৎস কোথা থেকে। আপনি কি জানেন এই তন্ত্রবিদ্যার উৎস, তার রুট কোথা থেকে? কোন জায়গা থেকে এই প্রেত উৎপত্তি হয়েছে, কোন জায়গা থেকে ভূতের এই সেই জিনিসগুলোকে উৎপত্তি হয়েছে, আপনি কি জানেন? আজকে আপনাকে শেখাতে চাই, কেননা আমরা অনেকজন প্রভুর কাজ করবার জন্য উৎসুক, কিন্তু আপনি যদি সেই তন্ত্র শক্তির রুটকে যদি আপনি না জানেন, ভূত প্রেতের উৎস যদি না জানেন, তাহলে সেখানে কি করে সুসমাচার প্রচার করবেন? আপনাকে সেই রুটটাকে জানতে হবে, সেই ব্যাড স্পিরিটকে আগে চিনতে হবে, তারপরে তো কি কাজ করবে। সেই জাদুকর সিমনের অন্তরে যে স্পিরিট কাজ করতো ফিলিপ কিন্তু জানতে পেরেছিল, নালে কিন্তু তার মন পরিবর্তন হতো না। আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, সেই রুটকে আপনাকে জানতে হবে, সেই রুটকে আপনাকে দেখাতে চাই। তার উৎস, ভূতেদের যে ভূত প্রেতের যে উৎস, সেই উৎসটাকে আপনাকে দেখাতে চাই। আপনি কি ভূত প্রেতের উৎসকে জানেন? কোথা থেকে উৎস জানেন কি? কতজন জানেন যে ভূত প্রেতদের উৎস কোথা থেকে আসে, তারা কোন জায়গা থেকে আসে, কোন স্পিরিট থেকে আসে? আপনি কি জানেন সেই উৎস? নালে
সে ফিলিপ জাদুকর সিমনকে পরিবর্তন করতে পারত না। আপনি কি জানেন? কতজন জানেন উৎস, তার রুট কোথায়? যারা জানেন তো আপনি অনলাইনে বলতে পারেন বা আপনি লিখতে পারেন ইয়েস আমি জানি। যদি বলে এক একজন যদি না জানে আপনি নো লিখতে পারেন। আপনি কি জানেন উৎস, তার রুট কোথায়? ভূত প্রেতদের উৎস কোথা থেকে হয়? কতজন জানেন? আপনি বলতে পারেন তার রুট, তার উৎস। কেন? ফিলিপ সেই জাদুকর সিমনের মনকে পরিবর্তন করেছে। তাহলে আগে রুটটাকে যদি না জানতে পারেন তাহলে তো আপনি ধরতে পারবেন না। না, হোমিওপ্যাথি ডাক্তার তার রোগের মূলকে ধরতে গেলে একটা কেস হিস্ট্রি করে আপনার নামে। আপনি কোন বংশে, আপনার নাম কি, আপনার বাবার নাম কি, ঠাকুর দাদার নাম কি, তার রুটটাকে খুঁজতে চায়। এবং তারপরে সেই আপনাদের মধ্যে কারো এই রোগ আছে কিনা, এই জিনিস আছে কিনা, আপনি ঠান্ডা জল খান কিনা, গরম জল খান, পান করেন কিনা, এরকম ভাবে প্রত্যেকটা মুহূর্ত কি করে তিনি তার রুটকে দেখতে চায়। হোমিওপ্যাথি যারা ডাক্তাররা তারা কেস হিস্ট্রি লেখে। তাহলে আপনি যখন সুসমাচার প্রচার কাজ করবেন আপনি তাহলে তার রুটটাকে জানতে হবে যে এই ভূত প্রেতের উৎস কোথা থেকে, রুটটা কোথা থেকে। ম্যাক্সিমাম রমিত লিখছেন না, বরুণ দত্ত লিখছেন না, সিস্টার এলিজাবেথ রিচার্ড লিখছেন না, রনিলা রাব্বা লিখছেন না, আমাদের অভিজিৎ বাবু লিখছেন লুসিফার থেকে, আর আমাদের দিলীপ কুমার বাবু লিখছেন ডেথ অ্যান্ড অ্যাক্সিডেন্ট থেকে তার রুট। আর কেউ বলতে চান? আসুন আমরা বাইবেল থেকে তার রুট কোথায়, তার উৎপত্তি কোথা থেকে, এই ভূত প্রেতদের উৎপত্তি কোথা থেকে। তো আপনারা সবাই জানবার জন্য ইন্টারেস্ট আছেন, তো আপনি রুটটা আপনাদের দেখাতে চাই। রুট আপনি যদি সেই রুটটাকে যদি জানেন, সেই যদি উৎস থেকে না জানেন তাহলে কিন্তু আপনি তার কাজ করতে পারবেন। তাহলে আগে উৎসটাকে আপনাকে জানাই। ওকে, উৎস কোথা থেকে? প্রথম উৎস, ভূত প্রেতের প্রথম উৎস কোথা থেকে শুরু আপনাকে দেখাচ্ছি। বাইবেল খুলুন, আপনারা খুলুন যিশাইয় তার 14 অধ্যায় 12 থেকে 20। আমরা দেখবো সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে। আমরা চলে যাই যিশাইয় 14 অধ্যায়, আমরা সেখানে রুটটাকে দেখবো, উৎসটা কোথা থেকে। যিশাইয় 14 অধ্যায় আর সেখানে 12 থেকে 20 আমরা দেখব সেই রুট, ভূতেদের উৎস, তার রুটটা কোথায়, ব্যাড স্পিরিট তার রুটটাকে। এখানে কি বলছে? হে প্রভাতী তারা উষা নন্দন, তুমি তো ভ্রষ্ট হইয়াছ। হে জাতিগণের নিপাতিকারী, তুমি ছিন্ন ও ভূতলে ভূপাতিত হইয়াছ। তুমি মনে মনে বলিয়াছ, আমি স্বর্গহন করিব, ঈশ্বরের নক্ষত্রগণের ঊর্ধ্বে আমার সিংহাসন উৎপন্ন করিব। এবং কি বলছে? সমাগম পর্বতে উত্তর দিকে প্রান্তে উপবিষ্ট হইব। এবার কি বলছে? সমাগম পর্বতে উত্তর দিকে প্রান্তে উপবিষ্ট হইব। আমি মেঘরূপে উচ্চস্থলীর উপরে উঠিব, আমি পরাৎপরে তুল্য হইব। দেখুন কি বলছে? আমি মেঘরূপ উচ্চস্থলীর উপরে উঠিব। আমি উঠিব। আজকে বিশেষ করে আমাদের সুমিতা মন্ডল হালদার আজকে সে আমাদের গুগল মিটে একটা কথা বলছিল যখন বৃষ্টি হচ্ছিল প্রচন্ড, কারণ আজকে আমার বিকেলে সুমিতা মন্ডল হালদারের তার একটা ক্লাস, সে অনলাইনে ঈশ্বরের বাক্য শেয়ার করে। সে বলছে আমি শুধু প্রার্থনা করছিলাম, কেননা ও যখন লাইভে এসেছিল আমি তখন ছিলাম 6টার সময়, আর সে তখন বলছিল যে আমি খুব জোরে জোরে সাইকেল চালাচ্ছি আর প্রভুকে বলছি প্রভু আমি যেন বাড়িতে পৌঁছে যেতে পারি। তো সব সময় আর সে একটা ভালো কথা বলল যে এখন যখন বৃষ্টি হয় দেখি বৃষ্টির সঙ্গে সঙ্গে খুব জোরে জোরে বিদ্যুৎ চমকায়, তাই না?
মেঘ চমকা, মেঘ কালো করে আসছে, কোন সময় বিদ্যুৎ হচ্ছে, এরকম এইটা হচ্ছে। তো অলরেডি এই যে মেঘ চম্পানো, মেঘকে কালো করা সব কিছু কিন্তু নিচে, ওপর দিকে না। মেঘ টেক ভাসে কোথায়? নিচের দিকে, তাই না? এইখানটাকে দেখুন, আমি ঈশ্বরের বাক্য বলছি, কি বলছে যে দেখুন, সমাগম পর্বতে উত্তর দিকে প্রান্তের উপবিষ্ট হইব, আমি মেঘরূপে উচ্চস্থলীর উপরে উঠিব, আমি পরাৎপরে তুল্য হইব। বেশিরভাগ বিদ্যুৎ চমকায় উত্তর দিকে, দেখুন, ইয়েস অর নো? বেশিরভাগ বিদ্যুৎ চমকানোর যে ঝলকটা আসে উত্তর দিক থেকে। রাইট না রং? বিদ্যুতের ঝলকটা আসে বেশিরভাগ দেখবেন উত্তর থেকে। ঠিক বলছি কি না? যারা অনলাইনে আছেন, আমি একটু আবার দিক গুলো একটু আমি ঠিক বুঝতে পারি না, মানে কোন দিক, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, আমি এক এক সময় দিক হারিয়ে ফেলি। তো দেখবেন বেশিরভাগ আমি যেটা বলতে চাই যে উত্তর দিক থেকে বেশি বিদ্যুৎটা চমকায়। ইয়েস অর নো? আমাদের বরুণ বাবু যেহেতু বয়স্ক, তিনি লিখছেন ইয়েস, রাইট। আর কেউ? অভিজিৎ বাবু লিখছেন ইয়েস। আর কেউ? তো যারা এই মুহূর্তে আপনারা আছেন, অলরেডি ঈশ্বরের বাক্য এখানে কি বলছে, যারা আপনারা আছেন অনলাইনে, অলরেডি ফেসবুকের নেটওয়ার্ক একটু আপ এন্ড ডাউন করছে, প্রার্থনা করুন যাতে কমপ্লিট হয়, কেননা শয়তানের সমস্ত রূপকে খুলে দিচ্ছি কিনা, সেই জন্য। তো যাই হোক, ঈশ্বরের বাক্য বলছে কি, আমি স্বর্গের মধ্যে ঈশ্বরের নক্ষত্র ঊর্ধ্বে আমার সিংহাসন উৎপন্ন করিব, সমাগম পর্বত উত্তর থেকে প্রান্তের উপবিষ্ট হইব, আমি মেঘরূপে উচ্চস্থলের উপরে উঠিব, আমি পরাৎপরে তুল্য হইব। তুমি তো নামান যাইবে পাতালের গর্ভে গভীরে তলে। দেখুন, যতগুলো বিদ্যুৎ চমকানো হোক না কেন, এসে কিন্তু ধাক্কা মারে নিচে, পাতালের দিকে, তাই না? সে যতই ঈশ্বরের ঊর্ধ্বে উঠুক না কেন, ঈশ্বরের মার কিন্তু দেখো, বিদ্যুৎ কিন্তু চমকে ওপর দিকে চলে যায় না। ওর ওপর দিকে কোনোদিন যেতে দেখেছে বিদ্যুৎ ওপর দিকে না, বিদ্যুৎ চমকে নিচের দিকে, কেননা সে পাতালের দিকে নামতে চায়। আজকে যারা আছেন, আপনি যে বিদ্যুৎ চমকানো দেখবেন, সে ওপর থেকে নামার পর ওপরে যায় না, বিদ্যুৎ উপরে নিচের দিকে নামে, কেননা তাকে সে যত উপরে ঈশ্বরের সমতুল্য হতে চায়, শয়তানকে ঈশ্বর তখনই কি করেছে, নিচে পদতলে নিতে করেছে। দেখবেন বিদ্যুৎ যতবার চমকায় নিচের দিকে। আপনারা যারা আছেন বিদ্যুৎ দিকে নিচের দিকে, এখানে তাই বলছে, ঈশ্বরের বাক্য বলছে, উত্তর দিকে প্রান্তে উপবিষ্ট হবে, মেঘরূপে উপস্থলি, আমি পরাৎপরে তুল্য হইব। তুমি তো নামান যাইবে পাতালের গর্ভে গভীরতম তলে, তলে নিচের দিকে নামিয়ে দেবে। এবং কি বলছে, তোমাকে দেখিলে লোকে একদৃষ্টে তোমার প্রতি নিরীক্ষণ করিবে, তোমার বিষয় বিবেচনা করিবে, এমনকি সেই পুরুষ যে পৃথিবী কম্পান্বিত করিত, রাজ্য সকল বিচলিত করিত। তাহলে এই ভূমিকম্প, আর্থকুয়েক, এগুলো হচ্ছে শয়তানের সাইন। কি বলছে? পৃথিবী কম্পন, ভয় দেখাতো, লোকে দেখবে, বিদ্যুৎকে দেখে না, বিদ্যুৎ চমকানো অনেক লোক দেখে, বাবা দেখ বিদ্যুৎটা কেমন ভাবে চমকাচ্ছে, সবাই তাকে দেখে বিদ্যুৎটা চমকানো। বলছে সমস্ত লোক তোমাকে নিরীক্ষণ করবে, দেখবে তোমাকে, তুমি ভূমিকম্প করাবে, সবকিছু করাবে। ঈশ্বরের বাক্য আজকে দেখতে, তার উৎস, রুটটাকে আমি দেখাতে চাইছি। এখানে কি বলছে, মেঘের উপর উপনীত হইবে, পড়ার পরে তুমি তো মানে 16 পদে, তোমাকে দেখিবে লোক এক দৃষ্টে তোমার প্রতি নিরীক্ষণ করবে, তোমার বিষয় বিবেচনা করিবে, এমনকি সেই পুরুষ যে পৃথিবী কম্পান্বিত করিত, রাজ্য সকলে বিচলিত হইত, এবং জগৎকে নির্জ স্থানে ন্যায় করিত, এবং জগতের নগর সকল উৎপন্ন করিত, বন্দীদেরকে বাটিতে যাইতে দিত না। সেখানে 18 পদে বলছে, জাতিগণের সমুদায় রাজা সকলে অসম্মানের প্রত্যেক স্ব
আগারে শয়ন করিত, কিন্তু তুমি আপন কবর স্থান হইতে দূরে দূরে নিক্ষিপ্ত কুৎসিত পল্লবের সদৃশ্য। তুমি নিহতদের দ্বারা আচ্ছাদিত, যারা খড়গবিদ্ধ তার গর্তের প্রসব রাশি নামিয়া যায়। তুমি পদদলিত সবের তুল্য হইয়াছ। তুমি উহাদের সহিত কবরস্থ হইবে না, কারণ তুমি স্বদেশ উচ্ছিন্ন করিয়াছ, আপন লোকদের বধ করিয়াছ। দুরাচারের বংশের নাম কোন কালে লওয়া হইবে না। সেখানে দেখুন তাকে কিভাবে ঈশ্বর শয়তানকে কিভাবে তার রুটকে ধ্বংস করেছে। বলছে তুমি সবেদের সঙ্গে, তুমি মরার সঙ্গে গণিত হবে। কোন গাছ সেই পাতা দেবতার মাথায় স্থান পায় না? কোন গাছের পাতা দেবতার মাথায় স্থান পায় না, শুধু পায়ে স্থান পায়? কোন পাতা? আপনারা যারা আছেন, একে অভিশাপ দিয়েছিল। আপনারা পৌরাণিক কাহিনী যদি দেখেন, আর সেখানে অভিশাপ দিয়েছিল। অভিশাপ কি? সীতা যখন তার বাবা দশরথ যখন মারা যায়, সীতার বাবা যখন দশরথ যখন মারা যায়, আর তখন সীতা বনবাসে ছিলেন। আপনারা এটা পৌরাণিক কাহিনী, এটা আপনাদের বলছি। আর সেখানে দশরথ যখন সীতার বাবা সীতা যখন বনবাসে ছিল, রাম এবং লক্ষ্মণ তারা বনবাসে ঘুরে তারা কি করত? ফলমূল তারা পারবার জন্য যেত। সেই সময় খবর আসে যে সীতার বাবা মারা যায়। সীতার বাবা মারা যাবার পর সীতাকে পিণ্ডি দিতে হয়। তো সীতা যখন সেই পিণ্ডির জন্য রেডি করলো, আর তখন 4 জনকে সাক্ষী রেখেছিল, তার পিণ্ডি যে আমি দিচ্ছি 4 জনকে সাক্ষী রেখেছিল। এটা হচ্ছে পৌরাণিক কাহিনী। আর এই পৌরাণিক কাহিনীর মধ্যে আমি আপনাদের বলতে চাই, সীতা তার 4 জনকে সাক্ষী রেখে সে পিণ্ডি দিয়েছিল। সেটা হচ্ছে ফল্গুন নদী। যদি আপনারা গয়া যান, সেই নদীর নাম হচ্ছে ফল্গুন নদী। যদি আপনি গয়া থেকে যদি আরো ভেতর দিকে যান, প্রেতশিলা আছে, ঘাটশিলা আছে। যদি আপনারা গয়া কোনোদিন ঘুরতে যান, আমি দেখতে পারবেন, কারণ আমি নিজে সেই গয়া থেকে আমি নিজের চোখে দেখে এসেছি ব্যাপারটা কি। তো সেইখানে পৌরাণিক কাহিনীর মধ্যে আপনাদের এই কথা বলতে চাই যে 4 জনকে তিনি সাক্ষী রেখেছিলেন। প্রথম বট গাছকে, দ্বিতীয় তুলসী পাতাকে, তৃতীয় গরুকে এবং চতুর্থ ফল্গুন নদীকে। মনে রাখবেন, 4 জনকে সাক্ষী রেখে সীতা পিণ্ডি দিয়েছিল তার বাবাকে, যেন তারা বলে যে হ্যাঁ পিণ্ডি দিয়েছে। আলটিমেট রাম আর লক্ষ্মণ যখন সীতার কাছে আসে তার বাবার ঘটনা শুনে যাবার পর, বলল না, আমি বাবার আত্মার শান্তির জন্য আমি এই 4 জনকে সাক্ষী রেখে আমি পিণ্ডি দিয়েছি। তো বলে সত্যি? রাম তার কথা বিশ্বাস করতে চাইল না। তখন সেই 4 জনকে ডাকা হলো। কাকে কাকে? প্রথম তুলসী গাছকে, দ্বিতীয় বট গাছকে, তৃতীয় গরুকে, চতুর্থ ফল্গুন নদীকে। 4 জনকে ডাকা হলো সাক্ষী। এবার তাদের বলে হ্যাঁ সত্যি কি সীতা সেখানে কি পিণ্ডি দিয়েছিল? তুলসী গাছ বলল না তো, আমি দেখিনি তো, মিথ্যা কথা বলেছে তুলসী গাছ। গরু বলল না, আমি তো দেখিনি, আমার এই মুখ তো দেখিনি। সেখানে ফল্গুন নদী, তাকেও জিজ্ঞেস করা হলো তুমি কি দেখেছো সীতা পিণ্ডি দিয়েছে? ফল্গুন নদীও বলছে না, আমি দেখিনি। বটগাছ যে আছে, বটগাছ বলেছে হ্যাঁ আমি দেখেছি যে সীতা পিণ্ডি দিয়েছে। তাহলে 3 জন ডিনাই করেছে। কে কে? তুলসী গাছ, গরু আর ফল্গুন নদী। আমিও বলছি এটা কিন্তু পৌরাণিক কাহিনী, আপনাদের জাস্ট একটু শেখানোর জন্য। তো অলরেডি 3টি গাছ যখন আপনাদের কাছে আমি যখন বলি, তো এইটা আপনারা ভালো করে শুনে নিন। আর যখন সেখানে সে বট গাছ সত্যি কথা বলেছিল, তখন সীতা রেগে গিয়ে অভিশাপ দিয়েছিল 3 জনকে। তুলসী গাছকে বলেছিল দেখো
তুমি আজকে মিথ্যা কথা বলেছ, তুমি দেবতার প্রত্যেকটা দেবতার পায়ে তোমার স্থান হবে, তুমি কোনোদিন মাথায় উঠতে পারবে না। তুলসী গাছকে অভিশাপ দিয়েছিল, তুমি দেবতার পায়ে স্থান হবে, তোমার কোনোদিন তোমার স্থান নেই দেবতার মাথায় উঠা, তুমি চিরকাল পায়ের তলায় তুমি থাকবে। এবং বলেছিল যখনই কোনো জায়গা তুলসী গাছ দেখবে কুকুর তোমার উপরে প্রস্রাব করবে। এটা প্রথম অভিশাপ তুলসী গাছকে, এই কথা সীতা বলেছে। সেকেন্ড কে? গরু মুখে মিথ্যা কথা বলেছে যে না সীতা দেয়নি পিণ্ডি। তখন গরুকে বলেছিল তুমি যে মুখে মিথ্যা কথা বলেছ, আজকে তোমার মুখ অশুভ হবে কিন্তু তোমার পশ্চাৎ দেশ শুভ হবে। কি বলেছে? গরুকে বলেছে তোমার মুখ শুভ হবে কিন্তু পেছন, তোমার মুখ অশুভ হবে, তোমার পেছন পশ্চাৎ দেশ শুভ হবে। সেই জন্য গরুর গোবর দিয়ে, গরুর ইউরিন দিয়ে পুজো আচ্চা হয়, কেননা শুভ। গরুর গোবর দিয়ে কি করে অনেকজন ঘর লেপা দেয়, শুভ। এইটা সেখান থেকে চলে এসছে ট্র্যাডিশন। এরপরে পরের যেটা আছে নেক্সট, যেটা যখন ফল্গুন নদীকে বলে তুমি মিথ্যা কথা বলেছ, তুমি অন্তর্শীলে বইবে, ওপর তোমাকে কেউ কোনোদিন তোমার জল দেখতে পাবে না, তুমি নিচে দিয়ে তুমি বইবে, তোমার জল কেউ দেখতে পাবে না, তুমি যে মিথ্যা কথা বলেছ। ফল্গুন নদীকে এই কথা বলেছিল। তো সত্যি বিশেষ করে ওখানে দেখলাম মাটি খোঁড়ার পর, এতটা এক হাত খোঁড়ার পর তারা দেখলাম সত্যি জল উঠলো। আর সেই ফল্গুন নদীতে যদি আপনি গয়ায় যান, গয়া থেকে ফল্গুন নদী অবশ্যই, সেই গয়ার ওপরে নদীর ওপরে সমস্ত লাশ পোড়ানো হচ্ছে, লোকে খেলছে ঘুরছে নদী, কিন্তু নদীর জল কেউ দেখতে পায়নি আজ পর্যন্ত। এটা হচ্ছে তৃতীয়। চতুর্থ, এই কথা আপনাদের কেন বলছি, চতুর্থ বটগাছ। বটগাছ যখন সত্য কথা বলছে, বটগাছ বলছে তুমি চির অমর হবে, তুমি কখনো মরবে না, এবং তোমার ছায়াতে যে বসবে সে চির বিশ্রাম পাবে এবং পথিকেরা শান্তিতে তারা থাকবে। সেই বটগাছকে এই কথা বলেছিল। সেই জন্য আমি জানি না, সেটা পৌরাণিক কাহিনী আপনাদের কাছে বলছি। সেখানে বটগাছ অমর, বটগাছের মৃত্যু নেই। যদি আমাদের বি গার্ডেনে যান, 100, 150, 200 বছরে বটগাছ কোথায় তার শিকড়, কোথায় তার বাকড় আইনি, আমি জানি না সেটা। তো বটগাছ হচ্ছে অমর, বটগাছ কোনোদিন মরে না। আর বটগাছের ছায়া কিন্তু সত্যি শীতল, কেননা অনেক ঘন পাতা, অনেক উঁচু বলে আর বটগাছটা থাকে। তো এইটা আপনাদের জীবনে এই কথা বলছি আজকে যারা আছেন, যে এই পৌরাণিক কাহিনীর মধ্যে এগুলো হচ্ছে বাইবেল বলছে এগুলো শয়তানের সিম্বল এবং সাইন। এগুলো আমরা অনেকজন বুঝতে পারি না কোথা থেকে তার রুট এবং কোথা থেকে তার উৎস আসে। আর একটু পরিষ্কার হয়ে যায় আমরা তার রুটকে খোঁজার জন্য। আপনারা সবাই বলছিলেন না দেত বা ওই, আমরা অনেক কিছু জিনিস আছে যেটা জানি না, তার রুটকে জানি না কিন্তু আমরা ব্যবহার করি। আমরা তার উৎসকে জানি না কিন্তু আমি আমার ঘরেতে শয়তানের কাজকে দিয়ে কাজ করাই। নেক্সট আমরা যদি চলে যাই জিসকেল তার 28 অধ্যায় 11 থেকে 19, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। জিসকেল, আমরা প্রত্যেকজন বাইবেল খুলি, জিসকেল 28 অধ্যায় 11 থেকে 19 আমি চলে যাই। সেখানে তার রুটটাকে যদি দেখি, জিসকেল ঈশ্বরের বাক্য আমরা যদি প্রত্যেকটা মুহূর্ত যারা আছেন, আর সেই রুট জিসকেল 28 অধ্যায় 11 থেকে 19 চলে যাই। পরে সদাপ্রভুর বাক্য আমার নিকটে উপস্থিত হলো, হে মনুষ্য সন্তান, তুমি সোরের রাজার জন্য বিলাপ করো এবং তাহাকে বলো, সদাপ্রভু এই কথা কয়েন, তুমি পরিমাণে মুদ্রাঙ্ক, তুমি পূর্ণ জ্ঞান, তুমি সৌন্দর্যের সিদ্ধ, তুমি ঈশ্বরের উদ্যানে ছিলে, সর্বপ্রকার বহুমূল্য প্রস্তর, চূর্ণী, নীলমণি, হীরক, বৈদুর্যমণি, গোমেদ, সূর্যকান্ত, লীলকান্ত,
হরিমণি, মরকত এবং স্বর্ণ তোমার আচ্ছাদন ছিল। তোমার ঢালের ও বাঁশির কারুকার্য তোমার মধ্যে ছিল। তোমার সৃষ্টির দিনে এই সকল প্রস্তুত হইয়াছে। তাহলে দেখুন, আজকের উৎস, আপনারা আজকে অনেকজন আছেন, সামনে বসে আছেন, ঈশ্বর আজকে আপনাকে বলছেন, আপনি উরুটকে জানেন না, কিন্তু অলরেডি শয়তানের উৎসকে আপনি ধারণ করে বসে আছেন। হয়তো আপনার হাতে নীলকান্ত মণি হতে পারে, আপনার কাছে মণিমুক্ত হতে পারে, আপনার কাছে হীরক হতে পারে, আপনার কাছে বৈদুর্যমণি হতে পারে, আপনার কাছে গোমেদ হতে পারে। অনেকজন লাল পলা গোমেদ আমরা হাতে ধারণ করে বসে আছি, মানে আপনি অলরেডি শয়তানের উৎসকে ধারণ করে বসে আছেন। আর আপনি যতই প্রার্থনা করুন না কেন, সে প্রার্থনা উত্তর পাবেন না। কেননা অলরেডি এই সমস্ত হচ্ছে শয়তানের সাইন, চিহ্ন। কি বলছে, আবার পড়ছি, চুনি, যদি কারো হাতে চুন্নি থাকে, চুন্নি, পিতমণি, হীরক, বৈদুর্যমণি, গোমেদ, সূর্যকান্ত, নীলকান্ত, হরিমতি, মরকত এবং স্বর্ণ তোমাদের আত্মজীবন তোমার ঢালের ও বাসুর কারুকার্যের মধ্যে ছিল। তোমার বহুদৃষ্টে এই সকল প্রস্তুত হইয়াছিল। এগুলো শয়তান সুন্দরভাবে সাজতে জানে। শয়তান কি করে, আর অনেক পরিবারে, অনেক বাড়িতে আমরা দেখব সুন্দরভাবে ডেকোরেশন করে, সুন্দরভাবে কারুকার্য করে। হ্যাঁ, আপনি ভাববেন, সেখানে দেখবেন অনেক বাড়িতে, আমি অনেক ফ্ল্যাটে গেছি, তাদের সুন্দর সুন্দর বাড়ি, কারুকার্য করা, সুন্দর সুন্দর ডিজাইন, অনেক কিছু জিনিস আছে, কিন্তু ঈশ্বরের বাক্য নেই। মনে ভাববেন আপনি অনেক কিছু কারুকার্য করে সুন্দর করতে পারেন, সৌন্দর্য আপনার ঘর বেডরুম করতে পারেন, কিন্তু সেখানের মধ্যে ঈশ্বরের বাক্য নেই, বাইবেল নেই। আপনার বাড়িটা কিন্তু শয়তানের ডেরা করে রেখে দিয়েছে। আপনি যতই আছেন, আজকে যতজন এই মুহূর্তে শুনছেন, আপনার কাছে একটা অবাস্তব কথা আপনি শুনতে পারেন, আরে এটা কি হয়, আপনি বাড়ি ডেকোরেশন করেছেন, সুন্দর করেছেন, কিন্তু সেখানে কোনো একটা যিশুর ওয়ার্ড অফ গড, ঈশ্বরের বাক্য নেই আপনার বাড়িতে। আপনি কারুকার্য করার জন্য বাড়িতে ড্রাগনের ছবি রেখে দিয়েছেন, কারুকার্য করার জন্য একটা কচ্ছপ রেখে দিয়েছেন, কারুকার্য করার জন্য আপনি একটা, আমি আরো নাম বলছি না, লাফিং বুদ্ধা, অনেক কিছু রেখে দিয়েছেন সৌন্দর্য দেখানোর জন্য। আপনি কিন্তু শয়তানের ডেরার মধ্যে বসে আছেন এবং প্রত্যেকটা দিন আপনি শয়তানের উপাসনা করছেন, প্রভু যিশুর উপাসনা করছেন না। যারা আছেন, আপনার কাছে খুব কঠিন লাগতে পারে এটা, আপনার হাতের তাবিজ, আপনার হাতে মাদুলি, এগুলোকে ধারণ করে আপনি বসে আছেন। যারা আছেন আজকে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা আপনি বসে পড়ে আছেন, যেই জন্য শয়তানের ডেরা আপনি করেছেন। এবং কি বলছে, বাঁশের কারুকার্য তোমার মধ্যে ছিল, তোমার সৃষ্টির দিনে এই সমস্ত প্রস্তুত হয়েছিল। তুমি অভিষিক্ত আচ্ছাদন করম ছিলে, আমি তোমাকে স্থাপন করিয়াছিলাম। তুমি ঈশ্বরের পবিত্র পর্বতে ছিলে, তুমি অগ্নিময় প্রস্তুর সকলের মধ্যে গমনাগমন করিতে। তোমার সৃষ্টির দিন অবধি তুমি আপন আচারে সিদ্ধ ছিলে, শেষে তোমার মধ্যে অন্যায় পাওয়া গেল। শেষে তোমার মধ্যে অন্যায় পাওয়া গেল, তাই না? আমরা দেখছিলাম। তাহলে এই সব কিছু নিয়ে ঈশ্বর কি করলেন, তাকে নিক্ষেপ করলেন পাতালে, তাকে নিক্ষেপ করলেন পৃথিবীতে। তোমার মতো লোক যায় না, তাকে স্বর্গ থেকে নিক্ষেপ করে দিল। তার মধ্যে কি কি ছিল, সমস্ত মণিমুক্তা নিয়ে তাকে নিক্ষেপ করলো। নিক্ষেপ করার পর কোন জায়গাটাকে বলুন তো আবার শয়তান টোপ দিল। আপনার কাছে এতগুলো বাক্য বলছি, অনেকটা টাইম চলে গেল, কেননা এই রুটস বোঝাতে গিয়ে, শয়তানের রুটসটাকে। কেননা সিমন, সেই যে সিমন, জাদুকর সিমনকে কিভাবে চেঞ্জ করলো, তার রুট যদি না জানতো তাহলে মানুষকে চেঞ্জ করতে। তাহলে মনে করবেন শয়তান কখন চ্যালেঞ্জ করেছিল, কেননা এই সমস্ত নিয়ে তো ঈশ্বর তাকে পৃথিবীতে নিক্ষেপ করলেন, কিন্তু তার রিভেঞ্জ, তাকে আক্রমণ কখন করলো, কোন টাইমে?
অনলাইনে উত্তর দিতে পারেন, অনলাইনে আপনি উত্তর দিতে পারেন বা আপনি কমেন্ট করতে পারেন কোন জায়গাটা তার রিভেঞ্জটাকে নিল। কেননা এর সব সূত্র নিয়ে তাকে নিক্ষেপ করে দিচ্ছেন ঈশ্বর, কেননা লুসিফারকে নিক্ষেপ করে দিয়েছে। এখানে লুসিফারের ঘটনাটা বলছে, তার যা কিছু ছিল সবকিছু বলে তোমার মতো লোককে দরকার নেই বলে নিক্ষেপ করলেন। কখন সে রিভেঞ্জ নিল, প্রতিশোধ নিল, কখন, কোন জায়গাটায়, কোন সময় প্রতিশোধ নিলেন, কেউ বলতে পারবেন? আপনি অনলাইনে আসতে পারেন, বলতে পারেন, অনলাইনে এসে আপনি উত্তর দিতে পারেন কোন জায়গাটা রিভেঞ্জ নিল, সে প্রতিশোধ। এই জায়গাটা কোন জায়গাটা রিভেঞ্জ নিল, তখন প্রতিশোধ নিল কোন জায়গাটায়। 9903111325 আমাদের প্রতিনিধি অলরেডি নাম্বার দিয়ে দিচ্ছেন, আপনি ডাইরেক্ট অনলাইনে এসে ফোন করতে পারেন, বলতে পারেন কোন জায়গাটা রিভেঞ্জ নিল তিনি। ওয়ার্ল্ড ওয়ার না না না, ওগুলো তো পরের বিষয়, ওগুলো আমি যাচ্ছি না, আমি একদম বাইবেলের থেকে যাচ্ছি। কোন জায়গাটা রিভেঞ্জ নিল, কেউ উত্তর দিতে চান অনলাইনে চলে আসুন। যারা কমেন্ট করছেন, যারা বলতে চান কোন জায়গাটা রিভেঞ্জ নিল, খুব সহজ উত্তর। এই জন্য তো আপনাদের 480 দিন এরকম ভাবে পড়াচ্ছি, যাতে আপনি কোনোদিন প্রেরিতের কার্যবিবরণ আর কোনোদিন ভুলে যাবেন না। কোন জায়গাটা রিভেঞ্জ নিল, তাড়াতাড়ি বলুন, কারণ অনেকটা টাইম হয়ে গেছে। ঈশ্বরকে ধন্যবাদ দিই, থ্যাঙ্কস গড, আজকে পুরো লাইন ক্লিয়ার থাকার জন্য। কোন জায়গাটা রিভেঞ্জ নিল? আমাদের এবারের কাছিনাতে বলছে ইডেন গার্ডেন, অ্যাডাম এন্ড ইভ, এটা ওল্ড টেস্টামেন্ট। নিউ টেস্টামেন্টে যদি বলুন কোন জায়গাটা রিভেঞ্জ নিয়েছে, আপনারা এবারের কাছিনাথ বসাক লিখেছেন যে ওল্ড টেস্টামেন্টে। ইয়েস, জয় যিশু, বলুন বলুন। না, এটা তো ওল্ড টেস্টামেন্টে, নিউ টেস্টামেন্টে, নিউ টেস্টামেন্টে মনে পড়ছে? মনে পড়ছে না? আচ্ছা, না না না, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ, থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ। যিশু যখন ব্যাপটিজম নিয়েছিলেন, আমাদের সিস্টার উর্মিলা বসক প্রথমে, উর্মিলা বানসারিয়া প্রথমে একটু ভুল বলছিল, তারপর ঠিক লাইনে চলে এসছে। যিশুকে পরীক্ষা করছিল কোন টাইমে? যিশু যখন ব্যাপটিজম নেওয়ার পরে 40 দিন উপবাস প্রার্থনা করছিলেন, তখন লুসিফার পরীক্ষা করছিলেন যিশুকে, যে তুমি শুধু আমাকে একবার নমস্কার করো, এই জগতে যা সোনা দানা হিরে মুক্ত আছে সব তোমাকে দিয়ে দেবো। লুসিফার ভুলেই গেছিল, ঈশ্বরকে, প্রভু যিশুকে রিভেঞ্জ নিচ্ছিল, দেখছিল যে তার লোভ আছে কিনা। কেননা অলরেডি তো শয়তানের সম্পত্তি, হিরে মানিক জহর সবকিছু সোনা দানা সব দিয়ে দেবো, শুধু একবার আমাকে নমস্কার করো। যিশু বললেন লেখা আছে, মনুষ্য কেবল ঈশ্বরকে ছাড়া অন্য কাউকে আর মাথা নত করবে না, তাই না? সেখানে দেখুন রিভেঞ্জ নিয়েছিল। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই, আজকে যারা আপনারা এই মুহূর্তে অনলাইনে আছেন, এরকম আরো তথ্য আপনাদের জানাবো। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, খুব সুন্দর ইন্টারেস্টিং টপিক, যে ফিলিপ একজন জাদুকর সিমনের মতন মানুষকে কিভাবে পরিবর্তন করলো, তার রুট বলতে গিয়ে শয়তানের রুটকে আপনাকে ধরে দিলাম। তো আরো রুট আছে। এইবারে আপনাদের কাছে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে যারা এই মুহূর্তে আছেন, প্রত্যেকটা মুহূর্ত সেখানে বলেছিল তুমি আমাকে নমস্কার করো, সেখানে বলেছিল তুমি আমাকে পাথর, রুটিগুলোকে পাথর করো,
আর প্রভু যিশুকে বলি তুমি ওপর থেকে পড়ো, আমি তোমাকে তুলে নেব। কেননা সেই সাম 91 সে ক্লেম করেছে তুমি তোমার পায়ে পাথরের ঠেস লাগবে না, সেইটাকে জাজমেন্ট করতে চেয়েছিল কে? শয়তান। তো আজকে এই বিষয়ে আরো ডিটেলস বলবো আগামীকাল, বিশেষ করে আপনাদের কাছে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, কে আজকের এই সুন্দর সাবজেক্টের জন্য, টপিকের জন্য কারা প্রার্থনা করতে চায়, এবং যারা আছেন সবার জন্য আপনারা করবেন। এইবার আপনাদের কাছে সুযোগ আমি দিচ্ছি, এই আজকে এত সুন্দর টপিকের জন্য কে প্রার্থনা করতে চায় আপনাদের মধ্যে? এনি ওয়ান বা এনি টু, এনি থ্রি আসতে পারেন, প্রার্থনা করতে পারেন। কেউ কি চান না প্রার্থনা করতে? যে এত সুন্দর বাক্য শুনলেন, কিছু তো দেবার, আপনি প্রার্থনা করে হালকা হতে পারেন। এনি কেউ? আপনাদের কাছে রিকোয়েস্ট, কে প্রার্থনা করতে চায় আজকে আপনাদের মধ্যে প্রার্থনা করুন। এনি ওয়ান? এনি ওয়ান আসতে পারে আপনাদের মধ্যে, যে কোনো একজন প্রার্থনা, মানে এনি ওয়ান টু প্রার্থনা করুন এই আজকের সুন্দর সাবজেক্টের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য আপনারা প্রার্থনা কে করবেন? আমাদের অনলাইনে এসে 9903111325 9433533699 এনিওয়ান? আপনাদের মধ্যে যে কোনো কেউ? আপনি কি এতক্ষণ বাক্য শুনলেন, পরিতৃপ্ত হলেন, প্রার্থনা করবেন না? হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ হ্যাঁ, বলুন। সর্বশক্তিমান দয়ালু ঈশ্বর পিতা, তোমার ধন্যবাদ করি, তুমি আমাদেরকে আমাদেরকে সুন্দরভাবে রেখেছিলে, সমস্ত কিছু আমাদেরকে সাহায্য করেছো, যা কিছু প্রয়োজনীয় তুমি দিয়েছ। বিশেষ করে তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাদেরকে জীবিত রেখেছো এবং এই সুন্দর দিন দেখতে দিয়েছ, তোমার আলো বাতাস দিয়েছ, সেজন্য তোমাকে ধন্যবাদ করি। এই তুমি আমাদেরকে এই সুন্দর সময় দিয়েছ তোমার চরণে বসতে, এবং তোমার শিক্ষা আমরা পেয়েছি প্রভু, সুন্দর সুন্দর বাক্য পেয়েছি, সেই বাক্যে নিরুত্তর বিষয় আমরা জানতে পেরেছি, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। তুমি আমাদেরকে সমস্ত শয়তান শত্রু মন্দ হইতে রক্ষা করো, যেন আমরা তোমার বাক্যের দ্বারা শয়তানকে যেন পরাজয় করতে পারি, আমরা যেন জয়ী জীবন লাভ করতে পারি। প্রভু তুমি আমাদেরকে সাহায্য করো। আমরা যতজন বাড়িতে বসেছি তুমি সকলকে আশীর্বাদ করো প্রভু, প্রত্যেকের জীবনে তুমি তোমার বাক্যের কার্যকারী করো, যেন সকলেই তোমার বাক্যের দ্বারা কার্যকারী হতে পারে, তোমার আশীর্বাদ পেতে পারে, তোমার অনুগ্রহ পেতে পারে প্রভু। আর আমরা যেন সেই বাক্য যেন অপরের কাছে বলতে পারি, তোমার সুসমাচার বহন করতে পারি। তুমি আমাদেরকে সাহায্য করো, সমস্ত পাপ মন্দ হইতে তুমি আমাদেরকে রক্ষা করো প্রভু, এবং তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো সর্বদা, যেন আমরা তোমার বাক্যে অনুসরণ হতে পারি এবং তোমার ধন্যবাদ প্রশংসা করে তোমার চরণতলে যেন আমরা থাকতে পারি প্রভু। তুমি আমাদের সমস্ত মন্দ হইতে রক্ষা করো প্রভু, সমস্ত বিষয় তুমি আমাদের সাহায্য করো। বিশেষ করে তুমি বিষয় মহাশয়কে আশীর্বাদ করো এবং তাকে তুমি সুস্থ রাখো প্রভু, যেন তুমি সর্বদা তোমার বাক্যের দ্বারা যেখানে যায় সেখানে তোমার বাক্য সুন্দরভাবে তোমার বাক্যের নিজস্ব সকলকে বুঝাতে পারে এবং প্রত্যেকটি আত্মা যেন তোমার চরণতলে আসতে পারে প্রভু। তুমি চাও যেন প্রত্যেকটি হৃদয়, প্রত্যেকটি মন, প্রত্যেকটি প্রাণ দিয়ে আমরা যেন তোমার ধন্যবাদ প্রশংসা করতে পারি প্রভু। তুমি সেই মতো আশীর্বাদ করো। যারা অসুস্থ পীড়িত আছে প্রভু, তুমি তাদের সকলকে তোমার সেই ক্ষত বিক্ষত হস্ত দিয়ে তুমি স্পর্শ করো প্রভু, যেন সকলেই তোমার নামে সুস্থ হতে পারে প্রভু, এবং তোমার বিশ্বাসে যেন নিরুত্তর বিষয় সমস্ত
যেন তোমার উপর নির্ভরশীল হয়, তোমার উপর বিশ্বাস স্থির থাকতে পারি। সেই বাক্যই আজ আমরা শুনলাম প্রভু, যেন আমরা অনুতপ্ত হতে পারি, আমাদের হৃদয়কে পরিবর্তন করতে পারি এবং তোমার বাক্যের বিষয় যেন আমরা তোমার বাক্যের সম্পূর্ণভাবে নির্ভুলতত্ত্ব বিষয় বুঝে তোমার বাক্যে যেন স্থির থাকতে পারি। আমাদেরকে তুমি সাহায্য করো প্রভু, সমস্ত মন্দ হইতে রক্ষা করো এবং তুমি বিষমতায় সমস্ত বিষয় সাহায্য করো, তার পরিবারকে আশীর্বাদ করো। তিনি যেখানে যান সেখানে যেন তোমার বাক্য সুন্দরভাবে বলতে পারে, আর প্রত্যেকটি হৃদয় প্রত্যেকটি মন যেন তোমার চরণতলে থাকে প্রভু। আমরা সকলেই তোমার উপরে যেন নির্ভরশীল হয়, তোমার চরণতলে নিজেদেরকে সমর্পণ করি প্রভু। প্রত্যেকটি যেন তোমার আশীর্বাদে পূর্ণ করতে পারি, তুমি সেই মতো আশীর্বাদ করো। হে প্রভু, তুমি আমাদের সমস্ত মন্দ হইতে রক্ষা করো। এই রাত্রে ভার তুমি নাও, সকলকে তুমি সুনিদ্রা দাও, তো স্বপ্ন দাও যেন সকলে আবার তোমার দয়াতে তোমার অনুগ্রহে সুন্দর সকাল দেখতে পায় এবং তোমার বাক্যের দ্বারা সকলেই যেন অগ্রসর হতে পারে, তোমার কার্যকারী সন্তান এবং মনোনীত দাস দাসী হতে পারে। তুমি সাহায্য করো, সকলের সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা দয়ালু যিশু তোমারই নামে চাইলাম, তুমি শুনো, সুগ্রাহ্য করো। ধন্যবাদ, প্রশংসা, মহিমা যুগে যুগে প্রভু তোমারই হোক। আমেন। 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 থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ। আমরা আর একজনকে ধরে নিই যিনি প্রার্থনা ফোন করেছিলেন। আরেকজন যিনি ফোন করেছিলেন আপনি করতে পারেন। আরেকজন যে কেউ যদি আর প্রার্থনা করতে চান। আরেকজন এসেছিলেন, আমি তাকে বলছি আপনি আসতে পারেন, আর কেউ যদি প্রার্থনা করতে চায়। আর যদি কেউ প্রার্থনা করতে চায় আপনি আসতে পারেন। এনিওয়ান যিনি লাইন করছিলেন, আর যদি কেউ যদি না করে, যিনি ফোন করেছিলেন আপনি ফোন করতে পারেন। যিনি ফোন করেছিলেন নাম্বারটা আমি বুঝতে পারছি না, যে ফোন করেছিলেন একবার ফোন করুন যদি আপনি প্রার্থনা করতে চান, নাহলে আমরা প্রভুর প্রার্থনা করে শেষ করব। আসলে আমরা শেষ প্রার্থনার দিকে যাই। প্রভু তোমায় ধন্যবাদ দিই যে তুমি কত। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, করুন। প্রার্থনা করি। মঙ্গলময় সর্বমহান পিতা প্রভুকে তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। ধন্যবাদ, প্রশংসা, গৌরব, মহিমা কীর্তন করি তোমার প্রভু। তুমি আমাদের সুন্দর একটা সুযোগ করে দিয়েছ প্রভু যিশু, আমার তোমার সান্নিধ্যে বসার প্রভু। যে বাক্য আমরা শ্রবণ করলাম প্রভু সমস্যার মধ্য দিয়ে প্রভু যিশু, হ্যাঁ প্রভু অনেক বাক্য আছে প্রভু, ঈশ্বরের বাক্য প্রভু ফিলিপে কাছে দেবেন প্রভু। কাছে দেবের প্রভু যেমন স্টিফানের কাছে শুনলাম প্রভু বাক্য, সেই ফিলিপের মধ্য দিয়ে প্রভু যিশু অনেক বাক্য রাখতে দেবেন প্রভু। আমরা যতজন এসেছি প্রভু প্রত্যেকের হৃদয়কে তুমি স্পর্শ করো প্রভু যিশু। হ্যাঁ প্রভু, যে শয়তান কিভাবে প্রভু তার রূপ তার উৎপত্তি আমরা বুঝতে পারলাম প্রভু যিশু, কেন আরো বুঝতে পারি প্রভু, আরো ভাবে প্রভু বাক্যের মধ্য দিয়ে
প্রভু যিশু, তুমি চাই তিনি চান প্রভু গো, তোমার ধন্যবাদ দিই প্রভু, প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু গো। আরো আরো যেন বাক্যের নিজের অর্থ যেন বুঝতে পারি প্রভু গো, আরো বাক্যের ভেতরে যেন প্রবেশ করতে পারি প্রভু যিশু। তুমি যে বাক্য তুমি দিয়েছো প্রভু গো, সেই বাক্যকে মতো সুস্বাদু বাক্য প্রভু যিশু। হ্যাঁ প্রভু গো, তোমার ধন্যবাদ দিই প্রভু। সমস্ত ভাগ্য তোমার কাছে রাখলাম প্রভু গো, মনে রাখা সেই শক্তি তুমি আমাকে দিও যেন বাক্যগুলো যেন মনে রাখতে পারি প্রভু গো। ধন্যবাদ দিই প্রভু যিশু। সব ভাগ্য তোমার কাছে রাখলাম। আমরা প্রত্যেকে যতজন আজকে তোমার সান্নিধ্যে এসে উপস্থিত হয়েছি প্রভু যিশু, আমাদের প্রত্যেক পরিবারকে তোমার কাছে রাখলাম প্রভু যিশু। প্রত্যেকে তুমি আমাদের ব্যবহার করো প্রভু তোমার রাজ্যের জন্য প্রভু যিশু। ধন্যবাদ দিই। সব গৌরব মহিমা প্রশংসা যুগে পর্যায়ে যুগে যুগে তোমারই হোক। আসলে প্রভু যিশু নামে চাই। আমেন আমেন আমেন। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ। আমরা আরেকজনকে ধরে নিচ্ছি 7302, ওনাকে ধরছি লাস্ট করে। আমরা 7302 হ্যাঁ প্রার্থনা করুন। জয় যিশু, জয় যিশু। করো প্রার্থনা। মঙ্গলময় জীবন তুমি সৃষ্ট পিতা, তুমি সারাটা তুমি সুরক্ষা করেছিলে, সে তোমাকে মহানামে ধন্যবাদ দিই পিতা। তুমি আমাদেরকে এই সুন্দর সুযোগ করে দিয়েছো পিতা, তোমার চরণতলে বসার মতন, সে তোমাকে মহানামে ধন্যবাদ দিই। তুমি আলো, বায়ু, জল, বাতাস, আহার, অন্ন, বস্ত্র দিয়ে তুমি আমাদের চিত্ত সাধন করেছো, সেটাও তোমাকে মহানামে ধন্যবাদ দিই পিতা। এই 480 দিন তুমি এইভাবে সেই মানুষটাকে তুমি নির্বাচন করেছিলে যে তোমার বাক্য দেবে পিতা গো। আর সে সত্যি সেই 480 দিন তোমার বাক্যকে কিভাবে আমাদের মধ্যে নিয়ে আসতে পিতা, তুমি তাকে নির্বাচন করেছো। আর তুমি আমাদেরকেও নির্বাচন করেছো যাতে আমরা তোমার যে বাক্য আমরা শুনতে পারি পিতা গো। সে তোমাকে মহানামে ধন্যবাদ দিই। এত সুন্দর বাক্য তিনি আমাদের মধ্যে নিয়ে এসছেন পিতা গো। সেই শয়তানের রূপকে বোঝার মতন শক্তি তুমি আমাদেরকে দিয়েছো পিতা গো। সেই বাক্য শুনলাম, সেই বাক্য শুনে আমরা যেন শ্রোতা মাত্র না হই, তো আমরা যেন কার্যকারী হতে পারি পিতা। সেই রকম আশীর্বাদ আমাদের দান করো পিতা গো। এই বাক্য, এই যে বাক্য শুনলাম পিতা গো, আমরা যেন এইটাকে যেন আরো মানুষের মধ্যে যেন আমরা ছড়িয়ে দিতে পারি পিতা। তুমি সেই রকম আশীর্বাদ আমাদের প্রদান করো পিতা গো। আমরা তোমার সন্তান পিতা গো, আমরা যেন সেই তোমার যুদ্ধ সত্য যেন গ্রহণ করতে পারি, শয়তানকে যেন আমরা প্রতিরোধ করতে পারি পিতা। সেই রকম শক্তি তুমি আমাদের প্রদান করো পিতা গো। আর এই যেভাবে তিনি প্রচার করছেন পিতা তোমার সন্তান, তুমি তাকে যেভাবে কার্য করার জন্য তুমি তাকে নির্বাচন করেছো পিতা, মৃত্যু পর্যন্ত যেন সেখানে এইভাবে তোমার কার্য সাধন করতে পারে। আর আমাদেরকেও সেই সুযোগ করে দিও পিতা গো, যেন আমরাও যেন এইভাবে যেন তার বাক্যকে যেন আমরা নিয়ে যেতে পারি পিতা গো। মৃত্যু পর্যন্ত যেন তোমার বাক্যে যেন আমরা যেন স্থির থাকতে পারি, তোমার কার্যকে যেন সাধন করতে পারি, আর তোমার বাক্যে যেন আমরা কার্যকারী হতে পারি পিতা গো। তুমি সেই রকম আশীর্বাদ করো পিতা গো। যতজন অনলাইনে আছে পিতা, প্রত্যেকে তুমি চালনা করো, তোমার পবিত্র আত্মা দ্বারা চালনা করো। এই আমরা পিতা, তুমি আমাদেরকে ব্যবহার করো তোমার সৎ কাজের জন্য পিতা গো। আমরা নিজেদেরকে যেন তোমার কাজে যেন বিলীন করে দিতে পারি পিতা গো। এই দয়াময় পিতা, তোমার পবিত্র আত্মা দ্বারা আমাদের চালনা করো, তোমার নিজ রক্তে আমাদের ধৈর্য করো, পবিত্র করো, মলিন করো পিতা গো। তুমি আমাদেরকে আশীর্বাদ করো পিতা গো। যতজন অনলাইনে রয়েছে প্রত্যেকের প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর পিতা, তুমি জানো তাদের মনের ব্যক্ত অব্যক্ত প্রার্থনা, তুমি সেই প্রার্থনা শ্রবণ করো, গ্রাহ্য করো। যে ফাদার তিনি যে বাক্যটি দিচ্ছে তার টিম যেভাবে কাজ করছে, তুমি তাদেরকে আরো ব্যবহার করো তোমার এই কাজের জন্য পিতা গো। তুমি তাদেরকে আরো 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 শক্তি প্রদান করো, এইভাবে যেন তারা যেন তোমার কাজে যেন ব্যবহার হতে পারে পিতা গো। তার সেই ফাদারের পরিবারকে তোমার চরণতলে রাখি পিতা গো, তার ওয়াইফ, তার দুটো বাচ্চা, প্রত্যেকে তোমার চরণতলে রাখি, তার ইন্টার টিমকে তোমার চরণতলে রাখি, তুমি আশীর্বাদ করো। আর আমরা যতজন এই প্রার্থনা শুনছি প্রত্যেককে আশীর্বাদ করো। আর আমাদেরকে সেই শক্তি দাও পিতা গো, যেন আমরা শয়তানকে যেন প্রতিরোধ করতে পারি, আর সেই শয়তানের রূপকে যেন আমরা রুখতে পারি, আমরা যেন শয়তান থেকে নিজেদেরকে যেন দূরে রাখতে পারি, আর তোমার সন্তান যেন তোমার পথে যেন চলতে পারি পিতা গো। আশীর্বাদ করো পিতা গো। সামনে ঘন রাত্রির ভার আমি তোমার চরণতলে রাখলাম পিতা গো। এই প্রার্থনায় যদি কিছু ভুল করে থাকে নিজ গুণে মার্জনা করো। এই ছোট্ট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে চাই, আমেন। আমেন আমেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী এমন সিদ্ধ হোক।
আমাদের দৈনিক আজ আমাদের দাও। আমরা যেন আপন অপরাধী ক্ষমা করিয়াছি, তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা তাড়িও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। যেহেতু রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্টের সাথে সন্তোষ, সত্যতি, গৌরদিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকলের উপরে একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা, প্রভু যিশুর নামে চাই, আমেন। থ্যাংক ইউ সকলকে। জয় যিশু। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কালকে খুব ইন্টারেস্টিং টপিক আমরা নিয়ে আলোচনা করব। ডোন্ট মিস, শেয়ার করুন ইউটিউব, ফেসবুক, যাতে আরো মানুষ সত্য জানতে পারে। সবাই যিশুর সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সকলকে। জয় যিশু।